আল্লাহ রাব্বুল আলামিন যার বিবি ঠিক নাই, ওর চরিত্র নাই, যার বিবি কোথায় যায় সে জানে না, ওই লোকটা হলো দায়ুস। রাসূল বলছেন দায়ুস জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে আসবে না। প্রতিবাদে তিনি সরে পড়েছেন। কোন ছবি মেকারকে আমরা দেখতে চাই না, এগুলো পতিতার চেয়ে খারাপ। এরা নোংরা, এরা হাজার মানুষকে চরিত্রহীন বানায়। ঠিক না ঠিক? আমরা চাই ভব্য জাতি। বাংলাদেশের তিনবারের যিনি সফল মানুষ, তিনি এক আর্মি অফিসারকে চুরির দায়ে বের করে দিয়েছেন, আর বিগত প্রধানমন্ত্রী তাকে আবার বহাল করেছে। তিনিও আছেন উপদেষ্টার ভিতরে। আপনারা চিনে নিবেন। বিসমিল্লাহ সংবিধানে কে লাগিয়েছেন? হ্যাঁ, মানুষ জানে না, কয় আল্লাহ। আল্লাহ আসমান থেকে আইসা বাংলাদেশের সংবিধানে ঢুকিয়ে দিয়েছে মামুর বেটা নাকি? জিয়াউর রহমান কোরআন শরীফের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহির কতবার এসেছে আয়াতটি? হায় হায়, এত নীরব। আব্দুল্লাহ কি করছো গো? 114 বার। কতবার? না, ভয় না, আমরা সবাই শিক্ষার্থী। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই হলো আমাদের এথিক্স। আপনি কখনো নিজেকে সুপেরিয়র ভাববেন না। আমরা সবাই সমান, একজন আরেকজনকে সহযোগিতা করব। ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি, আপনারা আমাকে দিবেন, আমি আপনাদেরকে দিচ্ছি। আমাদের প্রধান মেহমানও বলছে আপনারা খুব নীরব। আসলে রাজশাহীর মানুষ খুব ভদ্র, তো আমের মতো ঠান্ডা। আম খায় তো খুব মিষ্টি, কথাগুলো মিষ্টি। মামুর বেটা ভালো আছো গো? এত সুন্দর করে কথা বলে, কে কহিছেন গো? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা কার দিকে ডাকবো বলেন তো? কার দিকে? না, রবের দিকে। উদউ ইলা সাবিলে রব্বিক। নামাজের ভিতরে রবের শিক্ষাই বেশি। হাত বেঁধে প্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেন এখনো হলো না, মাথা নত করো। কার সামনে নত করবা? আমরা রুকুতে গিয়ে পড়া শুরু করি সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে সাহেব বলেন সামি আল্লাহু লিমান। আমরা বলি রাব্বানা লাকাল হামদ। আল্লাহ বলেন যারা বলে আমি তাদের রব, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই। এরপরে আল্লাহ বলেন এখনো হলো না, তোমার হাত, তোমার পা, তোমার সব অর্গানগুলো মাটিতে লাগাও। কেন মাটিতে? মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন এই মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে, এই মাটিতে আবার রেখে দেওয়া হবে, এই মাটি থেকে আবার বের করবে কে? এই যে আপনারা বসে আছেন, মাটি সাক্ষী। এই ক্যামেরা তো শুধু আমার বাহিরের স্ট্রাকচারটা রেকর্ড করছে, কিন্তু এই মাটিতে আল্লাহ এত হাজার ক্যামেরা রেখে দিয়েছেন। আপনাদের ইচ এন্ড এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল রেকর্ডিং বাই দিস ক্যামেরা। আল্লাহ এই মাটিকে জিজ্ঞেস করবেন তুহাদ্দিসু আখবারাহা, মাটি তোমার পেটে কি হয়েছে তুমি সংবাদটা বলে দাও। মাটি বলে দিবে জনগণের টাকা চুরি করে রাজশাহী থেকে বিল্ডিং বানিয়েছে। মাটি বলে দিবে পৌরসভার বিল্ডিং এর ভিতরে সন্ত্রাসী পালন করে কে মানুষের উপর অত্যাচার করেছে। ঠিক না বেঠায়? মাটি বলে দিবে এই মাটিতে হেঁটে হেঁটে কোন নারীর শ্লীলতাহানি করেছে। রাজশাহীর মতিহার চত্বরে কোন ছেলেকে ইটের উপর ইট রেখে মাথা ছেঁচে দিয়েছে। কোন কোন জায়গায় হাজার হাজার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। চৌধুরী আলমের মতো লোক, ইলিয়াস আলীর মতো লোককে দুনিয়া থেকে গুম করে দেয়া হয়েছে। ঠিক কিনা? বলবে কে? বলবে কে? মাটি। যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এই তুই কি কি করেছিলি, উনি বলবেন আমি কোনো অপরাধ করি নাই, আই এম ইনোসেন্ট। আমি ইনোসেন্ট, কি না করেছি জাতির জন্য। আল্লাহ মুখে সিল মেরে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। এবার হাতকে বলবে, হাত কথা বলো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
Today I will seal upon your mouth, your hand will speak out, your tooth will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। আজকের বিজ্ঞান বলছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, হাতের এই সিলগুলোতে সারা জীবনের কাজগুলো আল্লাহ রেকর্ড করে রাখে। প্রত্যেকটি মানুষের কাজ তার হাতের ভিতরে রেকর্ড হয়। সেন্সিটিভ ক্যামেরা এখন যেটা পৃথিবী আবিষ্কার করেছে, 40 দিন আপনি এই হাত দিয়ে কি কি করেছেন ক্যামেরা সেটা রেকর্ড করে ফেলতে পারে। আর আল্লাহর কাছে যে ক্যামেরা আছে তা সেটা আরো নিখুঁত, ঠিক না ঠিক? সেজন্য রবের দিকে ডাকবো। কার দিকে? কোন পীরের দিকে ডাকা জায়েজ নাই, কোন ব্যক্তির দিকে নয়, এক আল্লাহর দিকে আমরা ডাকবো, ঠিক না ঠিক? আর আল্লাহর দিকে ডাকার বাণী হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। বাপার নাই মামুর বেটা? হ্যাঁ, রব। রব কোথায় থাকেন বলেন তো? উপরে। কোথায়? কোথায়? আপনারা তো বান্দির উত্তর দিলেন। এক সাহাবী, বুখারীতে হাদিস এসেছে, বান্দিকে পিটাইতো। বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আমার শুধু মারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান আনা, could you tell me who am I? আমি কে বলো তো? বান্দি বলছে, আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে, আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ ফাওকাস সামা, আকাশের উপরে। রাসূল বলেন, হিয়া মুমিনা, এটা মুমিনা। এই সাহাবী মারবি না, একে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। কোথায়? আরশের উপরে। কিন্তু তিনার চোখ আমাদের সাথে আছে না নাই? তিনার কান আমাদের সাথে আছে না নাই? অহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই যাই সেখানে কে? আরো জোরে বলেন আল্লাহ। রবের প্রশংসা আছে যেখানে আমরা থাকবো। প্রশংসা করেছেন কবি নজরুল, করতে পারেননি ঠাকুর মিয়া। ঠাকুর মিয়া বলতেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল বলতেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র। এত লাখ লোক কইতেছে, একটু আওয়াজও নাই। আল্লাহ হেদায়েত করে দিবে, একটু আওয়াজ দেন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ কি ডাইভার্সিটি তার জীবনে। নজরুলের নাম কি ছিল ছোটবেলায়? একজন নবী ছিলেন দুখু মিয়া। বলেন তো কোন নবী? একজন নবী 13 বছর জেলখানায় ছিলেন। কোরআন শরীফে ওনার সূরার নাম্বার 13। আবার আমাদের আল্লামা সাঈদী কত বছর জেলখানায় ছিলেন? কিভাবে মিলে গেল কাকতালীয়। দেশ নেত্রী খালেদা জিয়া এত কান্না বোধহয় কারোর জন্য কাঁদেন নেই, সাঈদী সাহেবের জন্য যেই কান্নাটা তিনি কেঁদেছেন। অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব। আমি এটা জানতাম না, আমাকে বলেছেন কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীকে আপনি কবুল করেন। যা বলেছেন সব বাস্তব, ঠিক না ঠিক? বলছে বেশি লাফালাফি করো না, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। একটু ঝাঁকি দেব, মামি বাড়ি গিল্লি গিয়া পড়বা। পড়েছে কোথায়? কোথায় পড়েছে? আবার বলছেন
এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা। গত পরশু দিনের আগের দিন আমার সাথে ছিল সাভারের দীর্ঘদিনের জননেতা ডাক্তার সালাউদ্দিন, চিনেন তো? সালাউদ্দিন ভাই ছিলেন সাথে, পুরা টাইমটাই ছিলেন তিনি। 3টা প্রোগ্রাম ছিল, 2টাতে তিনি পুরা টাইমটা ছিলেন। তো ওনার সাথে ছিলেন সাভারের প্যানেল মেয়র। 40টা মামলায় শেখ কাশিমপুর জেলখানায় লুৎফর রহমান বাবর ভাই দাওয়াত দিলেন যে আমি সাইদি সাহেব খাবো, তুমি দুপুর বেলা এসো। উনি বলছেন প্যানেল মেয়র যে আমি গিয়ে দেখলাম আল্লামা সাইদি নামাজ পড়ছেন, ওনাকে দেখে আমার মনে হলো উনি মানুষ না একটা ফেরেশতা। তিনি বলছেন হাতের নখ, হাত, আঙ্গুলগুলো এত সুন্দর লাগছিল, আমি দেখি কেঁদে ফেললাম। তিনি আসলেন, আমার মাথায় হাত দিলেন, বললে তুমি ভালো আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। উনি জিজ্ঞেস করলেন কয়টা মামলা? বললাম 40টা। ভাইয়ের বিরুদ্ধে কয়টা? কয়টা আব্দুল্লাহ? 22টা। মামুর বেটা, ওনার কি অপরাধ? কোন অপরাধ নাই ওনার। এই লোকের বিরুদ্ধে মামলা। সাইদি সাহেবের বিরুদ্ধে কি মামলা জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশনের মিছিলে ককটেল মারছে। এই মামলা দেয়া হলো। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হলো, অরফানেজের টাকা 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে। কেমনে উনি মারলেন? ব্যাংকের টাকা ব্যাংকেই আছে, কোন খবর নাই। কয় চিল তোমার কান নিয়ে গেছে, ও কান না ধরে দৌড়াইতে আছে। কোন মিথ্যা মামলা দানকারী জান্নাতে যাবে না। যারা মিথ্যা মামলা দেয়, যার নামে দেয়, তার সব গুনাহ আল্লাহ ওর ঘাড়ে চাপিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে বসে সূরা হজের 30 নম্বর আয়াত তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অস্তানিবুর রিজতা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। মিথ্যা মামলা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা সেখানে, মিথ্যা নাই যেখানে আমরা যাব সেখানে। আল্লামা সাইদি ওনাকে বলছিলেন যে ওর বাপের তো লাশ পাওয়া গেছে, ওর লাশও বাংলাদেশে আসবে না। এখন কোথায় আছেন? ভারতের সরকারও ভয়ে কয় না। বলেন তো ভারতের জাতীয় সঙ্গীতের লেখককে? চিনেই না কেলকাতার বাহিরে। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক আল্লামা ইকবাল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই মোদি খুনি এসে ওটা চেঞ্জ করেছে। আমরাও বাংলাদেশের এটা চেঞ্জ করা উচিত। কারণ উনি 1941 সালে মারা গেলেন, 1861 সালে ওনার জন্ম হলো। মৃত্যুর পরে তিনি কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত লেখেন? কথা বলেন না কেন? এটা লিখেছেন তিনি অবিভক্ত বাংলাকে নিয়ে। আমার সোনার বাংলা আমি তোমায়, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাঁশি বাজায়। বাঁশি বাজানো হালাল না হারাম? তো হারাম জিনিস আমরা কেন বাজাবো? আর আকাশের মালিককে? 25 বছর আগে আমি এটাকে একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে জাগায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায়। কেমন লাগলো? চলবে তো? ওটা উনি লিখেছেন অন্য টার্মে। ওনার অনেকগুলো সেরেকি গান আছে, এগুলোকে মুসলমান বানা উচিত। আমরা কোনো সেরেক পছন্দ করব না। বাংলাদেশে যে শিল্পী গোষ্ঠীগুলো আছে অনেকগুলো সেরেকি গান বাজারে চালু করছে। হৃদয় মাঝারে রেখেছি তারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। এখন বলেন ত্রিভুবনের বাদশাকে? আরো জোরে বলেন। বাদশা শব্দটা শুধু আল্লাহর জন্য খাস। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড়া বাদশা কেউ হতে পারে? হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মাবুদ আল্লাহ রে।
আমার দয়াল আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কিনা? বিপদে পড়লে আমরা কাকে ডাকি? আর মুশরিকরা কাকে ডাকে? মুশরিকরা ডাকে বিভিন্ন দয়াল রে। ঠিক না ঠিক? মুশরিকরা ডাকে খাজা রে, মুশরিকরা ডাকে বিভিন্ন পীর সাহেবের। আমরা কোন পীর মানি না, কোন খাজা মানি না, আমরা এক আল্লাহকে মানি। ঠিক না ঠিক? স্লোগান বের করেছে, যার পীর নাই তার পীর শয়তান। তো পীর শব্দটাই তো চিনে না সৌদি আরব, ওদেরকে কি বলবি? পীর শব্দটা তো ফায়ের থেকে, মুরব্বি, থুথুরে বুড়া, এটা ফার্সি শব্দ। It hasn't got any relationship with Arabic terminology. কোরআন শরীফের সবকিছু কোন ভাষায়? কোন ভাষায়? আমাদের উপর সওয়ার হয়েছে ইরানের ভূত, এজন্য খোদা 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 রেখে যা। খোদা আল্লাহর কোন সিফতি নাম নয়। খোদা who has came himself, এটা আল্লাহর কোন সিফতি নাম নয়। আল্লাহ বলেছেন আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। ঠিক না ঠিক? সেই নামে আল্লাহকে ডাকো। আমরা বলি রোজা, রোজ যেটা দৈনিক আসে জীবনে, যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ। কোন কবি? কোন কবি? ওই কাজী মিয়া, আমাদের দুঃখ মিয়া। দুঃখের সাগরে থেকে থেকে তিনি লিখেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর রবি ঠাকুর লিখেছেন, কে বসে পড়ছো আমার কবিতা খানি শত বর্ষ পরে, পড়লে পড়তে পারো, নাও পড়তে পারো। কবিতায় তিনি যা দিলেন কেউ ভুলতে পারবে না। ঠিক না ঠিক? প্রেমের গান দিবেন, বিদায়ী গান লিখবেন, নজরুলকে ছাড়ানো সহজ নয়। এত উপমা তার গানে। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়নে জলে রইবে লেখা, দুর্বিরহে যাকে কে কা বরসায়, সজল ফাগুন ভুলো ভুলো দাও বিদায়। কাকে নিয়ে লিখেছেন? বিবিকে নিয়ে লিখবেন, হালাল। যেমন মা ফাতেমা রাসূলের বিরহে গান লিখেছেন। কি গান লিখেছেন? আমার পিতার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, অন্ধকারের ছিটা ফোঁটা যদি দুনিয়ায় পড়তো, দুনিয়া কোনোদিন আলোর মুখ দেখতো না। আমার পিতার কবরের ঘ্রাণ যে নিয়েছে, তার কাছে পৃথিবীর কোন গান আর ভালো লাগবে না। নিজের স্বামীকে নিয়ে লেখেন, বিবিকে নিয়ে লেখেন, এটা হালাল। ঠিক না বা ঠিক? কিন্তু অন্য মেয়েকে নিয়ে উত্তপ্ত করবেন না। এখন তো পোলাপান মাশাআল্লাহ ইন্টারনেটে 7-8 জনের সাথে জান, ওটা তোর জান বের করে ফেলবে মূর্খ, ওটা তোর জান বের করে ফেলবে। তুই দুনিয়াতেও শেষ, আখিরাতেও। সূরা নূরের প্রথম চ্যাপ্টার গুলো পড়বা। আয-যানিয়াতুল জানি আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস আল্লাহ মিলিয়ে দিবেন, জিনাকারের জন্য জিনাকারনি মিলাবেন। ঠিক না ঠিক? যাকে দেখবা তাকে বিয়ে করবা, যাকে দেখবা না তাকে বিয়ে করবা না। ঠিক না ঠিক? শুধু বিয়ের জন্য মেয়েদেরকে দেখা যায়, 4টা জিনিস দেখবা, তবে যদি দিনদারি হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না। কারণ আজকের বিশ্ব সুন্দরী, কালকের বিশ্ব পেতনিও নয়। একটা রোগ হলে সৌন্দর্য শেষ। ঠিক না ঠিক? সম্পদ আজকে আছে, কালকে উনি শামসুদ্দিন মানিক। কোথায় শোয়া? কোথায় শোয়া? যাদেরকে বর্ডার পাস হতে দিয়েছে এমন ঘুষাইছে, এখন আর উঠতেও পারে না, কলা পাতায় শোয়া। আমাদের বর্ডার গার্ড গিয়ে বললো, তুমি কে গো? বলছে, আমাকে চিনো না? আমি হলাম বিচারপতি। ফাঁকি দেয়, বিচারপতি শামসুদ্দিন। আমাদের বর্ডার তুই নি মানিক কে? গলায় গামছা দিয়ে তুলে আনে। ঠিক না ঠিক? আর আমাদের আল্লামা সাইদি গাড়ি থেকে নামছে, পুলিশেরা হাতে ধরেছে, জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেমন আছেন? প্রাণ খোলা হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, তোমরা খবর নিচ্ছ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। ঠিক না ঠিক? সারা জীবন কার দিকে ডেকেছেন? কার দিকে? রব। কার দিকে? রব কাকে বলে? যিনি শিশু থেকে মৃত্যু পর্যন্ত সব আঞ্জাম দেয়, তার নাম কি? রব। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে সিজদা দাও,
কপালে আমার নাম লেখাও, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন সালাম ফিরাই রবের কাছে হাত তুলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা রব্বানা যালামনা, সব রব, ঠিক না ঠিক? আমরা বললাম আল্লাহ, আর কোন জায়গায় রব? আল্লাহ বলছেন আসবিউর রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ধানের খোসার ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি, ফুলের ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি। এই সুঘ্রাণ যদি ফুলের ভিতরে না থাকতো তোমরা সব এলাকা ছেড়ে পালিয়ে যেতা, ঠিক না ঠিক? ধানের মুকুলের ভিতরে যদি ঘ্রাণ না থেকে দুর্গন্ধ হতো, থাকতে পারতেন? কথা বলেন না কেন? যখন আমের ফুলগুলো ফুটে ঘ্রাণ আছে না নাই? কে দিয়েছেন এই ঘ্রাণ? আমরা পারফিউম বানাই, আমরা ইনট্যাক্ট সিল মেরে দেই, আমরা ওটাকে এয়ার টাইট করে দেই, কারণ ওটা খোলা থাকলে সুঘ্রাণগুলো উড়ে যাবে। আর আল্লাহ খোলা এয়ারের উপর এত ফুল ফুটিয়ে রেখেছেন, সুঘ্রাণে সারা দুনিয়া মোহমোহ, সুবহানাল্লাহ। কিন্তু ফুলের ঘ্রাণ শেষ হয়ে যায় না। এই সুঘ্রাণ আমাদেরকে দান করেছেন কে? আবার দুই নদীকে মিলিয়ে দিয়েছেন কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। একটা ঘোলা নদী আর একটা পরিষ্কার পানি, দুটাকে মিলিয়েছেন, মধ্যখানে বরজখ। মধ্যখানে কি? আবার আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, ওখানে আমরা বরজখে থাকবো। কিয়ামত পর্যন্ত একটা লোক মৃত্যুর পরে যেখানে থাকে সেই জায়গাটার নাম কি? জোরে বলেন। বরজখ। এমন একটা পর্দা, ওখান থেকে বেরিয়ে আসার কোন উপায়? আপনি দেখবেন পরিষ্কার পানি যখন ঘোলা পানিতে আসে, ঘোলা পানি ঠেলে ঠেলে পরিষ্কার আবার পরিষ্কারে পাঠিয়ে দেয়, ঠিক না ঠিক? আবার এই সাগরের নিচে মিষ্টি পানির নদী তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। আটলান্টিকে সব বড় বড় ওশান গুলিতে হাজার হাজার মাইল মিষ্টি পানির নদী, চারিদিকে নোনা পানি, মধ্যখানে মিষ্টি পানি, সুবহানাল্লাহ। আগে কুল থেকে তারা পানি নিয়ে যেত, এখন আর কুল থেকে পানি নিতে হয় না, সার্ভার থাকে, সার্ভার ঢুকিয়ে দেয়া হয়। সার্ভারে যখনই সংকেত দেয় এখানে মিষ্টি পানি আছে, ওখান থেকে জাহাজালারা পানি টেনে নিয়ে নেয়। আর আমাদের এই নদীর পানিগুলো কোথায় যায়? সাগরে যায়। সেখান থেকে এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে মিষ্টি পানি হিসাবে আবার নদীতে পাঠিয়ে দেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন, তুমি কিছুই জানতে না। আবার আল্লাহ সূরা তাহারের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা দুনিয়াতে আসার আগে এমন এক জায়গায় ছিলে, তোমরা কিছুই ছিলে না, এমন একটা সময় তোমাদের জীবনে গিয়েছে, ঠিক না ঠিক? এখন তোমাদেরকে খাওয়া দিয়েছেন, পড়া দিয়েছেন, তিনার নাম কি? আরো জোরে বলেন। আইন বানাবে কে? আনা রব্বুকুমুল আ'লা। কে বলছিল? আল্লাহ বলছে। জোরে বলেন। ফেরাউন বলেছিল আমি রব, আর ওই ফেরাউনের পেছনে তারা অঘোষিত ভাবে বলেছে আমরা রব। তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, কোরআন নাই, হাদিস নাই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, আইন ধ্বংস করেছে, ঠিক না ঠিক? কোন আইন নাই। একজন লোককে অন্যায় ভাবে মামলার উপর মামলা, হাজার মামলা দিয়ে পিন্টুর মতো ছেলেকে রাজশাহী কারাগারে ২০ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। পিন্টুকে আমি পার্সোনালি চিনতাম, অত্যন্ত নামাজি একটা ছেলে পিন্টু। চিনতেন না ভাইয়া? হ্যাঁ, নাসিরউদ্দিন আহমদ পিন্টু। এরকম একজন দুইজন না, আমাদের অসংখ্য রত্নকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না ঠিক? আমরা বিচার চাইছি একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ। সেই রবের আইন মানবো, আর কারো আইন আমরা মানতে, রবের শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করব। রব বলেছে আমার নবীর নামে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কি সুন্দর দলিল দিচ্ছেন তিনি। ইকরা, তোমরা পড়ো রবের নামে। কার নামে?
রবের নামে পড়লে বুড়া হবা না। এখন রব ছাড়া পড়ো। 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3 আর বুড়া। ঠিক না ঠিক? কি ব্রেন গুলো ধ্বংস করে দিচ্ছ। অথচ একটা কিতাব নিয়ে ছোট বাচ্চারা যায়, আর এরা যখন ইংলিশ স্কুলে পড়ে পিঠের উপরে মনে হয় যে গুদামের বোঝা টানতেছে। এত বই, এত খাতা, কি করবে এগুলো দিয়া? মূর্খ। 7 বছর বয়সে ইমাম বুখারী হাফেজ হলেন। বাংলাদেশে 7 বছরের হাফেজ আছে না নাই? কথা বলেন না কেন? যত্ন মিলে যেখানে, রত্ন মিলে সেখানে। ছোট্ট ছেলে তাসকিন সারা পৃথিবীর হাফেজদের মধ্যে ফার্স্ট। শুধু একটা না, বাংলাদেশের ছেলেরা গত 20 বছর কোন দেশকে ফার্স্ট হতে দেয় না, সব পুরস্কার নিয়ে আসছে। কিন্তু ওই হাফেজদের কোনো দাম নাই। হাফেজদেরকে আমরা মূল্যায়ন করি না। আমরা মূল্যায়ন করি ওই যে সাকিব, মিস্টার জুয়াড়ি রে। হ্যাঁ, কি খেলে ও? ক্যাসিনো। কি ক্যাসিনো সম্রাট কে ছিলেন আপনাদের? কত তামসাদের দেশে হলো। হায় হায়, ক্যাসিনোর ব্যবসা পেতেন আপনাদের ও ওনার বোন। ক্যাসিনো আর ব্যাংক ওনার হাতে ছিল, আর বাকিটা ছিল আপনাদের সম্রাজ্ঞীর হাতে। লুটে পুটে খাই দে। আহা, আল্লাহ আমাদেরকে এইসব শয়তানি থেকে হেফাজত করেন। আমরা কোনো চাঁদাবাজ উঠতে দেব না। কেউ চাঁদাবাজি যদি করে হাত ঘুরিয়ে দেব আমরা। ঠিক না ঠিক? নব্য কোন চাঁদাবাজ যেন গজাতে না পারে। কারণ এরা দেশকে যেই পর্যায়ে নিয়ে গেছে, এই দেশকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা সহজ না কঠিন? সহজ না কঠিন? প্রত্যেক মানুষের মাথার উপরে ঋণ আছে 1,90,000 করে। আজকে যেই শিশু জন্ম নিচ্ছে তার মাথাতেও এই ঋণ আছে না নাই? আমরা এই ঋণের বোঝা মুক্ত হতে চাই। আমরা একজনের আইন মানবো, তাহলে সব বিপদ দূর করে দিবেন কে? মোল্লাদেরকে ঘৃণা করা হতো, এখন আফগানিস্তান চালায় কারা? জোরে বলেন। ওয়ার্ল্ডের 3য় পজিশনে এখন আফগান ইকোনমিক্যালি। তাদেরকে জিজ্ঞেস করা হলো, গত 4 বছর আগে আমরা তাদের জন্য ভিক্ষা পাঠাইছি। জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ওভারকাম ইউর কারিকুলাম সিস্টেম? তোমাদের সিস্টেমটা কিভাবে ওভারকাম করলা? আগে 250 আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে $1 পাওয়া যায়। কত উন্নত করেছি। কিভাবে? তারা বলেছে আমরা 3টা জিনিস করেছি। আমাদের ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। কি? চুরি বন্ধ করে দিয়েছি। 3 নম্বর, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট হয় পুরুষের কারণে বা মহিলার কারণে। কথা বলেন। কলেজ ছুটি হয়েছে, মেয়েরা বেরিয়েছে ব্লাস আলা ডাইভিং করতে করতে। গার্মেন্ট ছুটি হয়েছে, বাস পোলাপান সব মেয়েদের স্কুলের সামনে গিয়ে ঘুর ঘুর করে, আর পুলিশের দায়িত্ব বেড়ে যায়। ঠিক না ঠিক? আত্মীয় স্বজন ফোন করে, আমার মেয়েকে ইভটিজিং করা হচ্ছে, আমার মেয়েকে উদ্ধার করেন। আপনার মেয়েকে আপনি বোরকা পরালেন না কেন? বোরকা পরান, তাহলে এমনি উদ্ধার হয়ে যাবে। ঠিক না ঠিক? মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছেন, তার মানে ইনভ্যালিড না, মেয়েরা মেয়েদের জায়গায় কাজ করবে। প্রথম যখন মহিলা পুলিশ দেয়া হয়, আল্লামা সাইদি এয়ারপোর্টে যাচ্ছেন, দেখে যে মেয়ে পুলিশ দাঁড়ানো। কয়, মা তুমি পুলিশ হইলা কেন? কয় যে জাতীয় সম্পদ রক্ষা করব। আল্লামা সাইদি সাহেব বললেন, তোমাকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষা করতেই তো 10 জন পুলিশ লাগে। হ্যাঁ, আমাদের মেয়েদের দরকার, কিন্তু মেয়েরা মেয়েদের জায়গায় ডিউটি করবে। ঠিক না ঠিক? তাহলে আমার পুলিশ ভাড়া নিরাপদে ডিউটি করতে পারবে। 2 জন, একজন বেটা আর একজন বেটি ডিউটি করে, মধ্যখানে 3 নম্বর কে? সবাই জানে এটা। এটা কিসের ডিউটি হয়? কোন কিসের ডিউটি হয়? প্রায় এটা আমরা যেন এটা মাথায় রাখি। মেয়েরা এখন ফুটবল খেলতেছে, আপনারা বলেন। আপনারা অবশ্য জানেন না এটা, কারণ আপনারা চোখ বন্ধ করে থাকেন, আমরা দেখিনি। হ্যাঁ, আমাদের মেয়েরা আমাদের সম্পদ।
আমাদের মেয়েরা জান্নাতের থেকে এসেছে, ঠিক না ঠিক? ওদের পায়ের তলায় কি? পায়ের তলায় কি? রাসূল বলেছেন মেয়েদের তৈরি হয়েছে জান্নাতে, এজন্য তারা সুন্দর, তারা সাজতে পছন্দ করে, তারা ইনফিনিটি। আপনি যত দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিয়েছেন, এরপরে যদি জিজ্ঞেস করেন আর লাগবে কিনা, বলবে দিলে ভালো হয়, নিষেধ করবে না। আবার মেয়েদের সাথে বিতর্কে জড়াতে নিষেধ করেছেন রাহমাতাল লিল, কারণ মেয়েদের এই ঘটলি মিনিটের ভিতরে 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কথা বলতে গেলে ও 3টা কয়ে ফেলে, এরপরে চুল ধরে এত কথা কস কেন? কারণ ওর এটা যদি দ্রুত না হতো, ভাষা তিনি শিখাতে পারতেন না। একজন মায়ের 5টা ছেলে, ভাষা শিখে কার কাছে? কার কাছে? রাজশাহীর ছেলে ঢাকার মেয়ে বিয়ে হয়েছে, এরকম আছে না নাই? আপনি ঘরে গেলে দেখবেন বাচ্চারা কয় আবে হালা কইতে আইছ, তোর হালার বাড়ি কই? বাংলাদেশের পার্লামেন্টে একজন মেম্বার ছিলেন, মাননীয় স্পিকার হালায় আমার একখান কথা ছিল, স্পিকারে কয় হালা এক্সপান্স করা হোক, ওই শালা কয় আমি হালা কমু কি হালায়? এরপরে বললো আপনি প্রশ্ন করেন, বলছে মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার লাগবো হালায়। কত বড় গন্ডমূর্খ দেখে! কি নেতা নেতা নেতা, কয় নেতা সাহেব বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কি দোয়া করে? ওই ভাগ মারত। এরপরে 15ই আগস্টের দোয়ার জন্য হুজুর নিয়ে আসছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টে যারা খুন করেছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। কারণ মুখে আল্লাহর নাম না থাকলে মুখের কোনো ট্যাক্সও থাকে না। আরেকজনকে বলল, ভাই আপনি মন্ত্রী, কালকে ঈদের ঘোষণা দেন। তিনি দাঁড়িয়ে বলছেন আগামী দিন ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি মুশকিলের ব্যাপার! এরকম একটা ভুল অতীতের কোন দলের হয়নি, ঠিক না ঠিক? কারণ যেই দল বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করে তাদেরকে বরকত দিয়ে দেন কে? যেই দল কোরআনের কথা দিয়ে কথা শুরু করে। এই যে একটা হাদিস পড়েছেন, এই হাদিসটা আমি বিশ্বাস করি আপনারা এর আগে শুনেন নাই। তিরমিজির একটা হাদিস, একটা পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়াতে, আর 72টা কোথায়? কোথায়? জোরে বলেন। আহা, আমাদের ডানপন্থীদেরকে উঠতেও দেওয়া হতো না, ঠিক না ঠিক? 15ই আগস্ট না, জুলাই থেকে সব বাড়ি ছাড়া। আমিও বাড়ি ছাড়া। আর যে হুজুররা বাড়ি ছাড়ে নেই, ওরা ওদের দোষর, ওদের পাঁচটা কুকুর। ভালো ছেলে গো, ভালো ছেলে। আমরা রবের কথা মানবো, রবের দলে থাকবো, ঠিক না ঠিক? আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না। রাজি আছেন তো ভাইরা? শিক্ষা ব্যবস্থা কারটা চাই? কারটা? আল্লাহটা চাই। প্রথম এদেশের মেধা নিয়ে সাগরের মধ্যে মিটিং করেছেন একজন প্রেসিডেন্ট। তিনি বলেছেন তার হৃদয়ের কথা। সাগরের সব মেধাবী ছেলেদেরকে নিয়ে গেছেন তিনি একটা জাহাজে করে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ 10 জন মেধাবী প্রত্যেক সেকশন থেকে, মেট্রিকের, ইন্টারের, অনার্সের, মাস্টার ডিগ্রির, এদেরকে নিয়ে তিনি একটা মিটিং করেছেন। বলেছেন দেশের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, তোমরা ব্রেনি ছাত্ররা জেগে উঠো, আগামী দিনের কান্ডারি তোমাদেরকেই হতে হবে, ঠিক না ঠিক? আমরা আমাদের দেশের দিকে খেয়াল রাখবো। আমরা আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। রবের আইন যেখানে আমরা আছি, আইন যেন কখনো নিজের হাতে তুলে না নেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নিজের হাতে আইন তুলে নিতেন, কোনদিন আগে আক্রমণ করতেন না, আক্রান্ত হলে জবাব দিতেন। আমাদের আইন, আমাদের দেশের পুলিশ যদি ফ্রি হয়, আমাদের দেশের মতো ভালো দেশ দুনিয়াতে আর একটা দেশও হবে না। একদিনে পুরা মাদক ব্যবসায়ীকে ঢুকিয়ে দিতে পারে। একদিনে কয়টা গাঁজার ডিলার আছে এই ভাইদের কাছে রিপোর্ট আছে, ঠিক না ঠিক? কিন্তু যখনই এদেরকে ধরে, নেতা সাহেব, এই ওসি কারে ধরছ, তোর 14 গোষ্ঠীর জেলখানায় ঢুকায় দেবে। ওসি সাহেব হেল্পলেস, সারা রাত কষ্ট করে আমার পুলিশেরা আসামি ধরে আনে। নেতা সাহেবের এক ভেটকি চোটে পুলিশও দৌড়ে, আসামিও খালাস। একটা দুইটা না, অসংখ্য, ঠিক না ঠিক? এজন্য রবের আইন যেখানে শান্তি আছে
সেখানে রবের আইন শরীরে চলে, এজন্য শরীরে শান্তি। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমার, হুকুম চলবে কার? কপাল দিয়েছেন যিনি সেজদা পাবেন, আর কেউ সেজদা পাবে না। পার্লামেন্টের সামনে ঢোকার সময় সব এমপিরা শিরক করত, সবাই গিয়ে পার্লামেন্টের সামনে, আল্লামা সাইদি গিয়ে বললেন নো নো। হুমায়ুন রশিদ চৌধুরী তখন পার্লামেন্টের স্পিকার, অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন, ইসলামকে পছন্দ করতেন। আল্লামা সাইদি প্রথম দিন বললেন, মাননীয় স্পিকার, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানি না। আমি দেখলাম পার্লামেন্ট মেম্বাররা এসে প্রথম আপনার সামনে মাথা নত করে, এটা জঘন্য শিরক। পয়েন্ট অফ অর্ডারে যখন কথাটা চলে আসলো, তিনি এটা নোটে নিয়ে বললেন, আজকে থেকে কেউ পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না। ঠিক না ঠিক? এক কথায় শেষ। আমরা মাথা নত করবো কার সামনে? আল্লাহর সামনে। সে আল্লাহ বলছেন, আমাকে যদি রব মানো 3টা পুরস্কার দেব। কয়টা? জেলখানায় গেছেন না ভাই? কয়বার? বাড়ি মায়ের হয়েছে? মায়ের হালকা বলছে গো, কত ভারী হয়েছে আল্লাহ না জানে। একটা ছেলেকে নিয়ে 100 বাড়ি দিছে। ছেলেটাকে আপনার চিনবেন, আমি নাম বলছি না। বললাম তোমার কেমন লাগছে? কয় ওস্তাদ 5টা টের পাইছি, বাকিগুলো টের পাইনি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার নোককে টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, প্রত্যেক নোকের ভিতরে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। 3 মাস সে অজ্ঞান ছিল। কি নাম? কি নাম? দেলোয়ার হুসাইন। কি নাম? দেলোয়ার হুসাইন ঠাকুর গায়ের। কেউ বলে নেই সে বেঁচে থাকবে। এখন সে কোরআনী আন্দোলনের নেতা। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজকে তার মেয়ে সন্তান দুনিয়ায় আসছে। আল্লাহ ওই মাটাকে মা আমেনার মতো তুমি কবুল করো, মা খাদিজার মতো তুমি কবুল করো। দেলোয়ার বেঁচে থাকবে, কেউ বলে নেই বেঁচে থাকবে। এটা তো গেল বাংলাদেশের। ইংল্যান্ডের একটা ছেলে দাওয়াতি কাজ করত, তার দাওয়াতে প্রায় লোকেরা খ্রিস্টান না মুসলমান হতো। তাকে গুয়ান্তনামা হসপিটালে, গুয়ান্তনামা জেলখানায় তুলে নিয়ে যায় আমেরিকার FBI। পিতামাতা কাঁদতে কাঁদতে হয়রান, ও দেশেই বড় হওয়া ছেলে। 3 মাস পরে একটা ফোন আসে, মা বিছনায়, ছেলে মা বাপ দুইজনই বিছনায়। ফোন করে ছেলে বলছে, মাম্মি ইটস ইওর সান, হাউ আর ইউ মাম্মি। সন্তান যত দূরে থেকে কথা বলো, প্রথম সন্তানকে চিনি তার মা। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। ইন্টারনেটের একটা কানেকশন মায়ের সাথে সন্তানের থাকে। ট্রেন লাইনের পাশে মা ঘুমায়, ট্রেন লাইনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখনই কাঁদে মা চিৎকার করে ওঠে, আমার দাদু কাঁদছে। যখনই ছেলে বলছে, মা আমি তোমার ছেলে, কেমন আছো তুমি? মা বলছে, হাউ কুড ইউ ক্লেম ইউ আর গুড? তুমি কিভাবে বলো তুমি ভালো আছো? আমরা দুইজনই তোমার জন্য বিছনায় পড়ে আছি। বলছে, মা ওরা টেনে টেনে আমার আঙ্গুল ছিঁড়ে ফেলেছে, আমার শরীরের ভিতরে বিভিন্ন অর্গানের ভিতরে ওরা বিভিন্ন পয়জন ঢুকিয়েছে। কিন্তু মা যখনই আমি অজ্ঞান হয়েছিলাম, রাতে স্বপ্ন দেখেছি রাসূল আমার মাথায় হাত বুলাচ্ছে। সান্ত্বনা এখানে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম। কেউ যদি বলে আমার রব আল্লাহ, এটার উপরে যদি কেউ থাকে, তার উপর ফেরেশতা নাজিল করেন কে? তার ভয় শূন্য করে দেন কে? তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন কে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমাদের দুনিয়ার গার্ডিয়ান আমি আল্লাহ, মৃত্যুর গার্ডিয়ান আমি আল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে জান্নাতে তোমাকে তা দিয়ে দিবেন কে? ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবা সেটা বরাদ্দ করে রেখেছেন কে? সেই আল্লাহকে রব মানতে রাজি আছেন তো? আল্লাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানবো না আমরা। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো। কোন মানুষের উপরে যেন জুলুম না হয়, একটা হিন্দু যেন না খেয়ে মারা যায়।
আজকে এই বছর হিন্দু ভাইরা বলেছে আমরা সবচেয়ে সুন্দর পুজো করেছি, কারণ বিএনপি জামাত মিলে তাদেরকে পাহারার ব্যবস্থা করেছে। ঠিক না ঠিক ভাইরা? ডানপন্থীরা যদি ক্ষমতায় থাকে এইভাবেই সবাই নিশ্চয়তা পাবে। ঠিক না ঠিক? ভারতে যতদিন ক্ষমতায় মুসলমান ছিল কোন হিন্দু না খেয়ে মারা যায়নি, একটা হিন্দুর উপরে বৈষম্যমূলক আচরণ হয়নি। আর যখন ভারতে ওই কসাই ক্ষমতায় বসেছে, আমাদের বাবরি মসজিদ দখল করে নিয়েছে, হাজার হাজার মুসলমানকে ঈদের মাঠে খুন করেছে তারা। মনে করো না ভারত তোমাদের, ওখানে 42 কোটি মুসলমান, এখানে 18 কোটি। একসাথে যদি হয়ে যায় পালানোর জায়গা তোমরা কোথাও পাবা না। ঠিক না ঠিক? আমাদেরকে সাহায্য করবেন কে? আমাদের 57 জন সেনা প্রধানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এদের ভয়ে তারা কাঁপত, এই জন্য এদেরকে বিদায় করে দেয়া হয়েছে। আমরা আবার আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আবার কোরআনের পথে আসবো। রাজি আছি তো? ডাকতে হবে কার দিকে? প্রতিদিন 10 জন মানুষকে পৌঁছাবো লা ইলাহা, 10 জন মানুষকে নামাজে নিয়ে যাব। কোথায়? নামাজে নিয়ে যাব। আমি জামাত চিনি না, আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, হেফাজত চিনি না, চরমোনাই চিনি না, শর্ষিনা চিনি না, হেফাজতে ইসলাম, আহলে হাদিস চিনি না। আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই একদল। ঠিক না ঠিক? এখানে যেমন আমরা ভালোবেসে বসে আছি, এই ভালোবাসা যদি টিকে থাকে বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ আমাদের এই ভালোবাসা আপনি অটুট রাখেন। আরো জোরে বলেন আমিন। আওয়ামী লীগের যে লোকেরা নামাজ পড়ে তারা এখনো সমাজে আছে না নাই? কথা বল না কেন? তুই আমারে ভেসকি দিবি না, আমিও তোরে ভেসকি দিব না। তুই আমারে ভেসকি দিস, আল্লাহ তোরে ভেসকি দিবে। ঠিক না বেটি? কামা তাদান তুদান, তুমি যা করবা তা বরাদ্দ করে দিবেন কে? কেউ বলেও নাই। ও অসংখ্য পুলিশ অফিসার থানায় আসে নাই। কেন আসে নাই? মামলা বাণিজ্য। মানুষকে থানায় এনে পয়সা চাইতো, এরকম অফিসার ছিল কিনা? এখন তারা কেউ জয়েন করছে না, কারণ প্রত্যেক মানুষ নিজেকে চিনে। কাকে চিনে? কিন্তু যারা মজার ব্যাপার, যারা হারাম খেয়েছে ওরা মালের কাছে নাই, ওদের মাল একখানে, ওরা আরেকখানে। ঠিক না ঠিক? সবচেয়ে বেশি যিনি পুলিশের মধ্যে পুলিশের বদনামি করেছে, কি নাম তার? বেনজির। তিনি ছিলেন বেনজির। তিনি বলতেন বিএনপি জামাতকে আমি গর্তের ভিতর থেকে টেনে বের করে আনবো, লুকাতে পারবে না। কেউ জবাব দেয়নি। জবাব কে দিয়েছেন? বিএনপি জামাত ময়দানে থাকবে, তুই গর্তে ঢুকবি, তোরে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? এখন সে কোথায়? কোথায়? ওর সম্পদ কোথায় আর ও কোথায়? কোন হারাম আমরা খাবো না, হারাম খাবে যে মরবে। হালাল আছে যেখানে, বরকত আছে সেখানে। পয়সালারা খেতেও পায় না, গরিবেরা ভালো খায়। রাসূল ওমর ইবনে আব্দুল আজিজ, আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ঘাড়ে হাত রাখলেন। হাত রেখে বললেন ইশফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে যখন থাকবা গরিব হিসাবে থাকবা, অপরিচিত হিসাবে থাকবা, মুসাফির হিসাবে থাকবা, জাস্ট লাইক ইউ আর স্ট্রেঞ্জার। এই দুনিয়া আমাদের ছাড়তে হবে। আসল দুনিয়া কোথায়? কোথায় আসল দুনিয়া? মৃত্যুর পরে আসল দুনিয়া শুরু। ইবনে ওমর বললেন ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, আবার সন্ধ্যা যখন হবে সকালের অপেক্ষায় থেকো না। তুমি তওবা করে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। 12 পদের খাওয়া রেডি করলেন, কিন্তু কপালে জুটলো না। ঠিক না ঠিক? সেনা প্রধান এখানে, পুলিশের আইজি, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, 4 বাহিনীর প্রধান ওনার সামনে। ওনাকে বেষ্টন করে আছে রয়ের 40 জন সদস্য। বলছে ম্যাগজিন লোড করো, অফিসাররা ঢুকলে মাথায় বন্দুক ঠেকাবা। ওয়াকার নিউজ তার সাক্ষাৎকারে বলছেন ইন্টারনেটে। ওয়াকার নিউজ ছিলেন গোলাম আজম সাহেবের ছেলে, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির ডাইরেক্ট ছাত্র। তো ওয়াকারকে বলছে, এই ওয়াকার, তোরে কি দেই নেই, তুই কেন গুলি করস না? বলছে ম্যাডাম আমার কাছে এত গুলি নাই। বলছে তোর খুলি এখন উল্টিয়ে দেব। ওয়াকার ঠান্ডা মাথায় বলছে আমারটা উল্টে গেলে আপনারটাও থাকবে না।
আমার চৌকস সেনাবাহিনী আপনাকে উল্টায় ফেলবে, ঠিক না ঠিক? বাহির থেকে ফোন করলেন 5,500, কি নাম কহেছে গো? 5,500। এই তোর ছেলে মেয়ে আছে, তাড়াতাড়ি গুলি কর, মারতে থাক। কয়জন মারবা? 1600 তো মেরেছ, আর কয়জন? পুলিশের আইজি কে বলছে তুই কি করস? কয় ম্যাডাম আমি করব কি, একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। এই বিজয় কে এনে দিয়েছেন? বিমান বাহিনীর প্রধানকে জিজ্ঞেস করা হলো তুমি করো কি? কয় যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। পঙ্গপালের মতো ছুটে এসেছে সবাই, সেখানে হিন্দু পরিবারও আছে না নাই? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না ঠিক? একদলীয় লোককে কেন আপনারা চাকরি দিয়েছেন? সচিবালয়ে 1400 সিটের মধ্যে 950 হিন্দু ধর্মের লোকেরা। কেন? কেন? অসংখ্য ডিসিএসপি কোন ধর্মের? ব্যালেন্স করেন, ব্যালেন্স করেন, ভারসাম্য করেন। ওরা মাত্র 80 লাখ থেকে 1 কোটি, আর আমাদের বাংলাদেশের নরমাল জনগণ কত কোটি? কত কোটি? 18 কোটি। এই 1 কোটির কাছে আমরা জিম্মি হয়ে গেছি, ঠিক না ঠিক? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে পাঠিয়েছে এক হিন্দু ভদ্রলোককে। চিন্তা করেন ধৃষ্টতা কতটা বেড়েছে। হিন্দু ভদ্রলোক সকালে উঠে হোম শান্তি, হোম শান্তি। আরে হোম শান্তি, গোম শান্তি, কিসের হোম শান্তি? আমরা তো আল্লাহকে আল্লাহর নামে ডাকি, ওরা তো আল্লাহ চিনিও না। ওদের কিতাবে কিন্তু আল্লাহর নামটাই আছে। ওরা নিজেরা ভগবান বানিয়ে নিয়েছে, ঈশ্বর বানিয়ে নিয়েছে। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন সবার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে গেছে। কি বরকতে সূরা। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন তারা আমাদের বন্ধু নয়, ঠিক না ঠিক? হেফাজতের লোকদেরকে বিচার করা হলো, গুলি করা হলো, এরপরে কোরআনের লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয়া হলো, রিমার ছড়িয়ে দেয়া হলো। হুজুররা আগুন লাগাইছে, হুজুররা তো দৌড়তে দৌড়তেই শেষ। হেফাজতের এখানে দীর্ঘদিন শুধু স্যান্ডেল আর টুপি আর পাগড়ি, স্যান্ডেল টুপি পাগড়ি আর দমকল বাহিনী দিয়ে রক্তগুলো ধোয়া হয়েছে সারা রাত। সব ভিডিও একজনের কাছে আছে, তিনি কে? আরো জোরে বলেন। সেই আল্লাহর দিকে ডাকবেন তো, ডাকবেন তো। কিভাবে ডাকবেন? এবার আল্লাহ বলছেন বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সাথে ডাকেন। হিকমত কাকে বলে? রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত কার ভয়? কার ভয়? দেখেন আমাদের পার্লামেন্টে কি সিংহ ছিল, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বলছে আঙ্গুল নামান। এই আঙ্গুলে তো আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু আপনাকে দেখতে আমাদের কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি দেয়নি। কত অকৃতজ্ঞ হয় মানুষ। শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের জেলখানায়, এদের পুরা ফ্যামিলিটা 3 থেকে 3.5 বছর চালিয়েছে সালাউদ্দিন চৌধুরীর বাপ। কল্পনাই তিনি করতে পারেন না যে তার মতো একজন লোককে এইভাবে ফাঁসি দিয়ে দিবে। আল্লাহ তাকে মাফ করে দেন। হুম্মাম কাদের যখন নারায়ে তাকবীর স্লোগান দিল, বলল যে এটা তো রাজাকার হয়ে গেছে। আল্লাহ কয় দাঁড়া, 16 কোটিরে রাজাকার বানাবো। তুমি কে? তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। ছোট ছোট বাচ্চারা কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আমি বললাম তোরা আবার রাজাকার হইলি কেমনে? আমি ঢাকায় গাড়ি চালায় যাচ্ছি, ওই যে ছোট বাচ্চা কয়েকটা ঘেরা দিছে, কয় আপনি কে? আমি তোর বাপ। কয় না আপনার রাজাকার। তোমরা কে? আমরাও রাজাকার। এখন কলকাতার লোকেরা কয় আমরাও রাজাকার, পাকিস্তানের কইতে পারে না রাজাকার, কয় তুম কোন মাই কোন, বাংলাদেশ বাংলাদেশ। আপনারা দিয়েছেন গাড়ি, আল্লাহ থেকে অলংকার বানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক?
হিকমতের সাথে লড়তে হবে, কারো উপর অত্যাচার করা যাবে না। এখন যারা মাইনরিটি, যারা অল্প দিনের অল্প সমাজের মধ্যে আছে, তাদেরকে আমরা আশ্রয় দিতে হবে। একটা হিন্দুর ঘরে খাবার না থাকলে আমরা তাকে খাবার দেব, ঠিক না ঠিক? একটা অনাথের মুখে আমরা খাবার দেব। আমরা কারো উপর আইন চালাবো না। আমাদের প্রশাসন আছে, আমরা তাদের উপর সুপর্দ করব। আল্লাহ যেন আমাদেরকে শান্তির সাথে থাকার তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন। এখন আপনারা শান্তিতে না অশান্তিতে? আরো জোরে বলেন। আমি রাজশাহীতে 4 বছর আগে আসলাম। এয়ারপোর্টে দেখি যে খুব ভিড়। আমি চিন্তা করলাম মাশাআল্লাহ, বোধহয় আমারে নিতে আসছে বোধহয়। পরে দেখলাম আপনাদের ডিসি আমার ক্লাসমেট ঢাকা ভার্সিটি, আব্দুল সামাদ, ও গেছে গাড়ি নিয়ে। আমি জানতাম না। ও গাড়ির ভিতরে বসে রয়েছে। পুলিশের কয় হুজুরে ধরে নিয়ে আসে। পুলিশ এসে বললো যে স্যার গাড়িতে উঠতে হবে। আমি কি তোমরা কারা? পুলিশ মুস্কি হাসতেছে। বললাম এই কি ঘটনা কি? কয় যে ডিসি স্যার গাড়ির ভিতরে। দরজা খুলে দেখি যে সামাদ। আমি এই শালা তুই এখানে কেন? এই সম্পর্ক আলাদা সম্পর্ক, ঠিক না ঠিক? কয় বস আমি নামি নেই, নামলে তো রেকর্ড হইব। আমি ভিতরে বসে রয়েছি, আপনারা নিয়ে যাবো। তোর তো চাকরি যাবে। কয় চাকরির গোষ্ঠী কি নেই? রিজিকের মালিক কে? এরকম সাহসী অফিসার এখনো আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। হিকমতের সাথে দাওয়াত দিবেন। হিকমত কি? হিকমত হলো জ্ঞান, উইজডম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন কিরকম দেখেন। একজন লোক অসুস্থ, ইহুদির সন্তান। রাসূল যাচ্ছেন, ইহুদি ডাকলো, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা অসুস্থ। আপনি যে কোনো লোককে যখন সেবা দিবেন, ওই লোকটা অটোমেটিক আপনার হয়ে যাবে, ঠিক না ঠিক? আল ইনসানু আবিদুল ইহসান, মানুষ হলো ইহসানের গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘরে গেলেন। ঘরে গিয়ে ইহুদির বাচ্চার মাথায় হাত বুলিয়ে বলছেন আসলিম ইয়া বুনাইয়া। আরে অনেক সময় আপনি দিয়েছেন। আই এম ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার। আচ্ছা, শুকরিয়া শুকরিয়া। সব সময় তো বাহিনী নিয়ে থাকেন আপনারা। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমাকে ছাড়বেন কখন? হ্যাঁ, ছাড়ছি না আজকে। গত বছর আমার এখানে আনা হয়েছিল না? গত বছর 22 সালে আমারে আইনা ওরা 2 লাখ টাকা খায়া ফেলাইছে। আমি আর কইলাম না কারো। হ্যাঁ, আরে কি কষ্টটা আমার এই ভাইটা করেছে। এই যে চিকন আলী, দেখি আপনারা দোয়া করবেন আল্লাহ আমার এই ভাইটাকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আজকে সেই 5 বিবি গিয়ে বসেছিল। 5 বিবি যদিও জায়েজ নাই, এই জয়পুরহাটের যে 5 বিবি কি জন্য নাম দিছে, এদের শাস্তি হওয়া উচিত। 5 বিবি করলে কেন? 4 বিবি কইতি, তাও তো কিছুটা হয় ভারসাম্য। তো সেখানে গিয়ে বসেছিলেন আমাকে নিয়ে আসার জন্য। আল্লাহ আমার এই ভাইটাকে মাফ করে দিক। আমরা প্রত্যেক মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো। কার দাওয়াত? কার দাওয়াত? এরা কার দাওয়াত দেয়? জোরে বলেন। কার দাওয়াতের কারণে এদের উপর হামলা আসে? কার দাওয়াতের কারণে? কার দাওয়াতের কারণে মানুষ দলে দলে ইসলামে আসে? গত 4 দিন আগে 18 জন হিন্দু একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চকরিয়ার মাঠে আল্লামা সাইদের কাছে একসাথে 57 জন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে। হিকমতের সাথে কোরআনের দাওয়াত দিবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর ভাষণ দিবেন, সুন্দর কথা থাকবে, অশ্রাবণ কোনো কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, একটা আয়াত হলেও মানুষের কাছে প্রচার করে দাও। আমরা কালেমা প্রচার করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ওই মানুষকে যদি বিতর্ক করতে হয়, সুন্দর তরিকায় বিতর্ক করবা। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আহসান তরিকায় করবা। আমরা বললাম কেন? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? আমরা বললাম কেন বানিয়েছেন? আল্লাহ বলেন আহসান কাজের জন্য।
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমরা কি আপনারা উঠলেন কেন? না, যারা উঠবেন চলে যান তাড়াতাড়ি বেরে। তেলাওয়াত করছে, হাঁটছেন, মামুর বেটা তুই তোর ঘরে গিয়ে ল্যাংলা হয়ে শুয়ে থাকবি। হ্যাঁ, এই ধৃষ্টতা হয় কেমনে তোর? বেয়াদব! কোরআন তেলাওয়াত চলছে, তুমি হাঁটছো, এটা কি তোমার বাপের বন্দনা? আমরা তো কারো বাপের আর স্বামীর বন্দনা গাই না, আমরা আল্লাহর কোরআন পড়ি। ঠিক না ঠিক? তেলাওয়াতের সময় বসে যাবা। আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় চুপ করে শুনবা, হৃদয় দিয়ে আত্মস্থ করবা, তাহলে রহমত নাজিল হবে। সাহাবীদের কথা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল যখন তেলাওয়াত করতেন, কোরআন তাফসীর করতেন, তারা গাছের মতো বসে থাকতেন। পাখি মনে করতো এটা গাছ। এটা কি? গাছ। সবচেয়ে সুন্দর কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমার দিকে যে ডাকবে সে আহসান। সে কি আহসান? আমরা বললাম আমাদেরকে কেন বালালেন? আল্লাহ বলছেন সূরা মুলকের প্রথম আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দ্বিতীয় আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই ভালো আমল কে করে। আমরা বললাম ভালো আমল করলে কি হবে? আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। ঠিক না ঠিক? আপনি যদি ভালো ব্যবহার করেন, প্রাণের দুশমন আপনার কি হবে? বন্ধু হয়ে যাবে। ডাক্তার শফিক চিনেন তো? কে লোকটা? হ্যাঁ, অনেক কৌশলী একজন মানুষ, কি সুন্দর দাওয়াত দেয়। দেখে একটা মেথড চিনেন তো? ওই যে ময়লা সাফ করে, এদেরকে আপনার কি বলেন? আপনার তো ইংরেজি বলেন বেশি, সুইপার। এই মেথডটা ময়লা উঠাচ্ছে। তিনি মেথডের ময়লার পাশে গাড়ি রাখলেন। গাড়ির দরজা খোলা, জানালাও খোলা, দুর্গন্ধ আসতেছে। পাশের লোকেরা বলছে এখানে দাঁড়ালেন কেন? আমরা একটু সামনে যাই। আপনার নামেন আস্তে আস্তে। যারা ঘাটছে, ময়লা ঘাটছে, ওদেরকে গিয়ে সালাম দিলেন। ওরা তো ময়লা ঘাটছে, আর মুখে কি আছে? মুখে আরেক ময়লা, ময়লার ভিতরে ময়লা। ওরা খায় গাঁজা, চুরুট খায় এরকম। তো বলছে ভাই সালাম দিছিলাম। কয় মস্কারা করেন, এখানে আসছেন কেন? তো ডাক্তার শফিক বলছে আসছি আপনাদের হাত ধোয়াইতে। কয় বহুত দেখছি এরকম, যান। শফিক দাঁড়িয়ে আছেন, বলছে ভাই সালামের উত্তরে দেন। দেখে যে সরে না, বিড়ি নামায়া কয় ওয়ালাইকুম আসসালাম। কি কইবেন কোন? কয় একটু হাতটা দেন, ধোয়া দেই। হাতটা দিল, দেখে যে সরে না, সাদা কাপড় পরা মানুষ। একজনে কয় ভাই আপনি সরে যান, আপনার জামায় ময়লা লাগবে। কয় আমি ময়লা লাগানোর জন্যই আসছি। হাতটা ধোয়ালাম। একটা একটা করে খাওয়ার প্যাকেট দেওয়া হলো। ওই মেথডের চোখ দিয়ে পানি ঝরলো। মেথড বলছে এই প্রথম কোন মানুষ আমাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিল। আমাদেরকে কেউ কোনো দাম দেয় না। তিনি দাঁড়িয়ে বললেন ভাই আপনারা যদি একদিন ময়লা সাফ না করেন, ময়লার ভিতরে সবাই ডুবে যাবে। ঠিক তবে ঠিক? আপনাদের চেয়ে দামি কেউ নাই। আপনাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও সেই ভালোবাসা জানাতে আসলাম। আল্লাহ যেন আপনাদেরকে ভালো পজিশন দান করে দেয়। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? মানুষের কাছে দাওয়াত নিয়ে যান। আজও বাংলাদেশের সাধারণ মানুষ কোরআনের পাগল। ঠিক তবে ঠিক? শুধু একটু ভালো ব্যবহার দরকার। একজন রিকশাওয়ালা কি কষ্টটা করে। আমি বলেছিলাম মন্ত্রীরা তোমরা 2 ঘন্টা রিকশা চালাও, বুঝবে হালাল পয়সার মর্যাদা কত। হারাম খেয়ে খেয়ে তো এক একটা পাহাড় সমান রোগ।
হারাম আছে যেখানে রোগ আছে, হালাল আছে যেখানে রোগ নাই। রিকশাওয়ালারা রোগ মুক্ত থাকে, ঠিক না ঠিক? সালাম দিবেন, ওয়ালাইকুম আসসালাম বলবেন। আর যারা ঘুষ খায় তাদেরকে সালাম দিবেন আলাইকুম না, কেমন আছেন, সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। তুই হারাম খোর, তোর কাছে মানুষের ঋণ আছে, ঠিক না ঠিক? আল্লাহর কথা বললে আল্লাহ সবচেয়ে সুন্দর করে দেয় তাদেরকে। সবচেয়ে সুন্দর কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন সবচেয়ে আহসান মানুষ। এত আহসান মানুষ কেউ হয় না। উঠতে বসতে চলতে ফিরতে তিনি কার দিকে ডাকতেন? আল্লাহর দিকে ডাকতেন। আমরাও কার দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো, কোনো ব্যক্তির দিকে নয়। এই ডাকা কতদিন পর্যন্ত থাকবে? আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ডাকতে হবে। যতদিন মানুষ থাকবে কোরআনের পথে ডাকবে, ঠিক না ঠিক? এখন আল্লাহকে খুশি করার জন্য প্রথম কি আমল দরকার বলেন? রবকে খুশি করার জন্য প্রথম আমল দরকার উঠতে বসতে চলতে ফিরতে, আমাদের শিক্ষা ক্ষেত্রে, আমাদের ব্যবসা ক্ষেত্রে একজনের আইন মানবো, তিনি কে? সেই রব বলছেন তোমরা সুদ খেও না, আমরা সুদ খাবো না, তোমরা শুধু যৌতুক খেয়েও, ঠিক আছে না? রাজশাহীতে যৌতুক আছে না নাই? তো আপনারা কেমনে রবের মানুষ হলেন? রব বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অধিকার দিয়েছেন মেয়েদের। এই জন্য দলে দলে মেয়েরা পড়েছে লা ইলাহা। এক মেয়ে এসে বলছে জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল লজ্জাশীল ছিলেন সবচেয়ে বেশি, নিচের দিকে তাকিয়ে আছেন রাহমাতাল লিল। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন। রাসূল চুপচাপ তাকিয়ে আছেন নিচের দিকে। পাশের এক সাহাবী বলছে রাসূলুল্লাহ আপনি না করলে? হ্যাঁ, আউয়াল কনফার্ম করতেছে আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই, আল্লাহ কবুল করুক। কামেল কবে? তুমি তো বাচ্চা ছিলে গো। খায়ের। এখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমারে করায় দেন। কত ক্লোজ ছিলেন আল্লাহ রাসূল সাহাবীদের সাথে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মোহরানা কি দিবা? গরীব সাহাবী ছিলেন কি ছিলেন না? মোহরানা ছাড়া কোনো বিয়ে করা জায়েজ নাই। মোহরানা বিয়ের আসরে ক্যাশ করে দিতেন রাহমাতাল লিল। রাসূল বলতেন একটা লোহার আংটি হলেও মোহরানা দাও। আবার এক গরীব সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। রাসূল বললেন মোহরানা কি? বলছে কিছুই নাই, টাকা। তোমার কাছে সূরা আসর আছে নাকি? তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? কাফিরুন আছে নাকি? জিলজাল আছে নাকি? আছে, যাও তুমি বিয়ে করে নাও। এই চারটা সূরা যার কাছে থাকবে তার ব্যবস্থা করে দিবেন কে? কোরআন আছে যেখানে আমরা আছি। কোরআন পড়া সুন্নত না নফল? আরো আসতে বলেন। হাদিস পড়া, এখানে এসে ধরা গেছে। এই যে এশার নামাজ 4 রাকাত পড়েছেন, এটা শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছে। আসমান থেকে এসে আল্লাহ সবারই শিখিয়ে দিয়েছে। কে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি? কে বলেছেন? কে বলেছেন আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ? কে বলেছেন? আল্লাহ বলেছেন। রাসূলের জীবনে এর চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর হতে পারে? আপনি এমুক নেতা, হিমুক নেতা, এমুকের সৈনিক, হেমুকের সৈনিক কোন কেন? আমরা সবাই কার সৈনিক? আরো জোরে বলেন। কত জায়গায় যে শিরক হয়। মুহাম্মাদের শরণে ভয় করি না মরণে, হারাম। একজনের শরণে আমরা ভয় করি না, তিনি কে? আল্লাহ। তিনি কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন। এই আয়াতটাকে রাসূল যখন তিনি তাহাজ্জুদ পড়তেন, তিনি পড়তেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ। আমার প্রয়োজন আপনি পূরণ করে দেন। এগুলো হলো তৌহিদ। এগুলো কি? তৌহিদ রুবুবিয়ত। একজন রব আমাদেরকে খাওয়ান, একজনের আইন আমরা মানবো, অন্য কারো আইন মানবো না।
যদি এই রবের আইন প্রতিষ্ঠার জন্য জান দিতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আপনাদের রাজশাহী বড় স্মৃতির জায়গা। হামিদ ভাইয়ের মাথাটা ইটের উপর রেখে আরেকটা ইট দিয়ে ছেঁচে দেয়া হচ্ছে। মতিহারের সবুজ চত্বর। আউয়াল তখন ছোট, তো খুব জন্মই হয়নি, আল্লাহর ওলির জন্মই হয়নি। 1981 একই সাথে 4 জনকে খুন করা হলো। ওই খুনি আপনাদের এই রাজশাহীর মেয়রও হলো, বাদশাহ। আমরা ভুলি নেই, মৈত্রীর সভাপতি ছিলেন তিনি, তার নেতৃত্বেই খুনগুলো হয়েছে। কিয়ামতের ময়দানে প্রথম বিচার হবে রক্তের। প্রথম আসামির কাঠ গলায় দাবার বিচারপতিরা, ঠিক না ঠিক? আমাদের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, আল্লাহর ওলি, তাকে 5 বছর জেলখানায় রাখা হলো। গত বছর তিনি কোর্টে এসে বলছেন, মাননীয় বিচারক, কিয়ামতের ময়দানে একটা বিচার প্রতিষ্ঠিত হবে, সেখানে আপনি থাকবেন আসামি, আমি বাদী। আপনি থাকবেন আসামির কাঠ গড়ায়, ঠিক না ঠিক? কারণ অন্যায় ভাবে আপনি আমাকে 5টা বছর জেলখানায় রেখেছেন। অন্যায় ভাবে আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় রাখা হলো, ঠিক না ঠিক? কিন্তু মুখে ছিল হাসি। কার উপর ভরসা করেছেন? ইমাম ইবনে তাইমিয়াকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, নেওয়ার সময় উটের পায়ের সাথে তার পা বেঁধে দেওয়া হলো। উট পেশাব পায়খানা করছে, ওনার মুখে পড়ছে, উনি হাসছেন। লোকেরা বলছে, হাসো কেন, হাসেন কেন? ইমাম ইবনে তাইমিয়া বলছে, মা ইয়াফআলু বি আ'দাই ইন্না জান্নাতি মাই। আমার শত্রুরা আমাকে কষ্ট দিয়ে কি করবে, আমার জান্নাত আমার সাথেই আছে। কষ্ট যত বেড়েছে তাসবিহ তত বেড়েছে, যত কষ্ট বেড়েছে তত সিজদা বেড়েছে, ঠিক না ঠিক? ছাড়বো দেশের মায়া কিসের, এই দুনিয়া ছাড়তে হবে, এখানে কেউ থাকতে পারবো? অতএব যেখানে যাব সেখানে আমল করে নাও। মৃত্যুর পরে জান্নাতীরা একটা আফসোস করবে, কেন অবসর সময় আমি তাসবিহ করে কাটালাম না, কেন অবসর সময় আমি পড়লাম না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সারাক্ষণ মুখটা নাড়াবেন কার জিকিরে, কার জিকির। জিকির তো ভেজাল করে ফেলছে এখন কিছু পীর, নিজেদের নিজস্ব জিকির সৃষ্টি করছে। তবে রাজশাহীটা নিরাপদ আছে। জাতিসংঘের একটা সার্ভে এসেছে, রাজশাহীর লোকেরা সবচেয়ে সুখী। আজ থেকে 10 বছর 20 বছর আগে আমি চিন্তা করলাম, এই সার্ভেটা রাজশাহীর উপরে গেল কেন? তালাশ করে দেখি রাজশাহীতে পীর বাবা কম, খাজা বাবা কম, মাজার কম, তাবিজ তোমার কম, ঠিক না ঠিক? এই জন্য রাজশাহীতে শান্তি বেশি না কম, আমে মিষ্টি বেশি না কম? বাংলাদেশের নোয়াখালীর এক লোক এখান থেকে ল্যাংলা আম নিয়ে নোয়াখালীতে লাগাইছে। আমাকে বলল, হুজুর আর কিন্তু রাজশাহীতে যাইতে হবে না, ল্যাংলা নিয়ে আসছি আমি। আল্লাহ ঠিক আছে, আমারে খাইতে দিও। আমও হয়েছে খুব, কিন্তু যেমন পোক তেমন টক। কইলাম, তুই এগুলি ল্যাংলা আনছত না অন্য কিছু? কল্লা, আনছি তো ল্যাংলা। এটা কি হইলো? আমি কইলাম, তুই তো মাটি আনতে পারস নাই। রাজশাহীর মাটি ছাড়া এটা আর কোথাও হবে না, ঠিক না ঠিক? এই বরকত দান করেছেন কে? সেই জন্য আইন মানবো কার, ডাকবো কার দিকে? প্রতিদিন 10 জন ভাইয়ের কাছে পৌঁছাবো লা ইলাহা। জামাত ইসলামীকে কেন এরা এত দুশ্মন মনে করে? জামাত সব ছাড় দেয়, কিন্তু নামাজ ছাড় দেয় না। আপনি যদি রোকন হতে চান 142 ওয়াক্ত জামাত লাগবে, 1 রাকাত কম হবে, আপনি আর দায়িত্বশীল না, কর্মীও হতে পারবেন না। নামাজের গুরুত্ব ইসলামে সবচেয়ে বেশি না কম? কারণ রবের সবচেয়ে ট্রেনিং হয় কোথায়? কোথায়? নামাজের ভিতরে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন, আমার যতদিন নিঃশ্বাস থাকবে কার ইবাদত করতে হবে?
নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ালেন, হুয়া কায়েমু ইউসাল্লি ফিল মিহরাব, মিহরাবে দাঁড়ানো অবস্থায় তার জন্য সুসংবাদ আসলো, তোমাকে ছেলে দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া, আমার কাছে ছেলে চেয়েছো, আমি ছেলেও দিলাম, নামও দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরীক্ষা উত্তীর্ণ। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হিন্দু ভাইয়েরা, আপনাদের ধর্মের কোন কিতাবে মূর্তি পূজার কোন নাম নাই, এগুলো আপনারা ওন বানিয়ে নিয়েছেন। আপনারা এক আল্লাহর দিকে আসেন, বরকত খুলে দিবেন কে? মৃত্যুর আগে ওনাদের সব ঠাকুররা একটা কালেমা পড়ে দেয়, আর ঠাকুররা বলে যার অন্তিম শ্লোক হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার অন্তিম জীবন সুখের হয়ে যাবে। এই কথাটা বলতেন রাহমাতাল লিল আলামিন। লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের মুমূর্ষু রোগীকে তোমরা কালেমা পড়াও। যে কোনো লোককে মরতে দেখলেই তার পাশে গিয়ে পড়বেন লা ইলাহা, লা ইলাহা। তার শেষ কালেমা যদি এটা হয়ে যায়, তাকে মাফ করে দিবেন কে? আমরা চাই না কেউ জাহান্নামী হোক, ঠিক না ঠিক? এই জন্য সব নবীরা একটা দোয়া করতেন, সব নবীদের একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি করেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। সবার কথা এখানে ইউনিভার্সাল দোয়া, এত জেনারেল দোয়া পৃথিবীর কোন ধর্মে নাই। আমাদের এই দোয়ার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ আছে না নাই? আমরা তোমাদের জন্য দোয়া করি, আর তোমরা আমাদের জন্য লাঠি ভাঙো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন চাঁদ, ও চাঁদ সামনে রেখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। চাঁদ দেখলেন রাতে, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, তিনি বলছেন এটা আমার রব। সবচেয়ে কৌশলী নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সবচেয়ে ডিপ্লোম্যাটিক নবী, সবচেয়ে উপস্থিত বুদ্ধি সম্পন্ন নবী। নমরুদের কাছে গিয়েছেন, নমরুদ তুই কেমনে আল্লাহ দাবি করস? আমার আল্লাহ বাঁচাতে পারে, মারতেও পারে। একজনে ধইরা মেরে ফেললো, আরেকজনে জেলখানায় ঢুকায় দিল। কয়টা আমিও পারি। আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, আনা উহয়ি ওয়া উমীত, আমিও মারতে পারি, আমিও বাঁচাতে। এবার তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুই দেখি পশ্চিম দিক থেকে উঠায়া দে। ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ কোন জালেমকে হেদায়েত দেয় না। একা ছিলেন ইব্রাহিম। কয়জন? এই সূরা নহলে আল্লাহ বলেন ইব্রাহিম কানা উম্মাতান, তিনি একাই ছিলেন উম্মত। নমরুদের লোকদেরকে এবার বলল, ফালাম্মা রাআল কামারা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী সব ইন্তেকাল করেছে, আমি শুধু একাই জীবিত আছি। আপনারা কত ভালো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। কি দোয়া এটা! প্রত্যেক নামাজে পড়তেন রাহমাতাল লিল। আমাদের তো সময় নাই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তাসবিহ ঠিক মতো পড়া, সুবহানাল্লাহ। আপনারা না, বাইরের লোকদের কথা বলছে। আমি খুব ছোট, আমি বসে আছি সুন্নত পড়ে, এক মরে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম সরষের তেল বেলা, সরষের তেল বেলা। কি তাসবিহ এগুলো? নামাজ শেষ, মুখ বন্ধ। বললাম ভাই মুখ, ভিতরে চলতেছে। ভিতরে কি মেশিন ফিট করছো? রাসূল বলছেন যাদের ঠোঁট জিকিরে লড়ে, আল্লাহ নিজে তাদের সাথে থাকে। কে থাকেন?
আবু হুরায়রা মসজিদে নববীর এক কোনায় বসে আছে, রাসূল বলছেন ইস্তেফাল, কি করো? আবু হুরায়রা বলছে জান্নাতে ছোট গাছ লাগাই। রাসূল বলছেন আরো আসো, বড় গাছ লাগায়া দেই। কত বড় গাছ? ওই গাছের ছায়া একটা ঘোড়া 500 বছরে দৌড়াবে, ছায়া শেষ হবে না। কত বড় গাছ! একটা গাছে 70 রকমের ফল হবে, একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন শান্তি জান্নাতে আল্লাহ রেখে দিয়েছেন, কোন চোখ কোনদিন দেখে নাই, মন কল্পনাও করতে পারে না এমন শান্তি থাকতে পারে। এবার রাসূল বলছেন পড়ো সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, স্পষ্ট অক্ষরে পড়বেন, কোন গোজামিল যেন না হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্পষ্ট অক্ষরে পড়বেন, তাহলে জান্নাত দান করবেন কে? গাছ তুলে দিবেন কে? আর নিজে পড়লেন, নিজেই বুঝলেন না, কয় আমি যে কি চাইছি আমি নিজেই জানি না। আল্লামা কামালউদ্দিন জাফরি এক মসজিদে নামাজ পড়েছেন, হুজুর দোয়া করছেন আল্লাহুম্মা লা তাজালনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। আল্লাহ আমারে নিঃসন্তানী বানায়েন না, আমারে অসংখ্য সন্তান দান করেন। জাফরি সাহেব গিয়ে বলল, বুড়া বয়সে আপনার সন্তান নাই, আমি খুব মনে কষ্ট পাইছি। কয় আমার 9টা সন্তান। কত আপনি দোয়া করলেন যে দোয়াটা আমি বুঝি না, দোয়া যে কি বলছে আল্লাহ এটা আমি বুঝি না। আমরাও তো বুঝি না, অনেক দোয়া আমরা করে ফেলি, ঠিক না ঠিক? কিন্তু একজন সব বুঝেন, তিনি কে? এজন্য তার নাম সব সময় স্মরণ করব। শিরিক আছে যেখানে, জান্নাত নাই। রবের আইনের সাথে কারো আইন চলবে না। যারা শিক্ষা ব্যবস্থায় রবের আইন ক্যান্সেল করে আইন দিয়েছো, তোমরা মুশরিকের খাতায় নাম লিখিয়েছো। আল্লাহর দল বাদ দিয়ে তোমরা যারা দল করেছো, তোমরা মুশরিকের খাতায় নাম লিখিয়েছো, ঠিক কিনা? আল্লাহ যা যা দিয়েছেন ওটাতে ভাগ বসানোর ক্ষমতা কারোই। যেমন আল্লাহ জিকির শিখিয়েছেন, নতুন জিকির কেউ বানানোর কোনো দরকার নাই। নতুন নতুন জিকির বানায় পীর সাহেবেরা, কত বড় এজেন্সি নিয়ে আসছে ওনারা। লোহা বানাও, দা বানাও, জিকির কেন? জিকির তো আল্লাহই দিয়েছেন। শ্রেষ্ঠ জিকির কয়টা? কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর একটা জিকির আছে, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতান ইলার রহমান ইলা ইয়াউমুল কিয়ামা, কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর শেষ হাদিস, বুখারীর শেষ হাদিস। দুটি কালেমা জিহ্বায় হালকা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার এটার অর্ধেক যদি পড়েন, রিজিকের ভিত্তি হলো সেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে 100 বার দিনে পড়বে, ওই দিনে মৃত্যু হলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। আর যে সন্ধ্যার সময় পড়বে, ওই রাতে যদি তার মৃত্যু হয়, তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। সব সময় জিহ্বাটা জিকির দিয়ে ভিজায় রাখেন, খুশি হবেন কে? তিনটা নেয়ামত যার কাছে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নেয়ামত আছে। অনেক রাত, ইন্নালিল্লাহ। আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? 11টা। আল্লাহ তোরে হেদায়েত দান করুক। দেখছেন অবস্থা, কত বড় কথা কইছে গো। আমি গেলাম আমার 12টা, হে কয় আমার 11টা। আসলে আপনারা খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুক। রাজশাহীর মানুষ যদি এক হয়, রাজশাহীতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবেই। রাজি আছেন তো আপনারা? এরকম সিংহ শার্দুলদেরকে সামনে দেখতে চান তো, যারা নিজেরা সেজদায় লুটিয়ে পড়ে আরেকজনকে সেজদায় লুটায়, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, আল্লাহর আইন যেখানে আমরা আছি, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি ঝগড়া করতে আসে তার সাথে ঝগড়া করবেন না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সালাম তোমাকে, হাজার সালাম হে আমার নবী আকরাম। সালাম দিবেন নবীদেরকে, সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আমাদের লোকেরা এক একজনে এক এক রকম সালামের পদ্ধতি বানিয়েছে। চট্টগ্রামের ভাইয়েরা বলছে সালাতুলিয়া আলাইকুম, আবার কেউ কেউ মানিয়েছে ইয়া নবী সালাম। আল্লাহ কি সালাম দিয়েছেন দেখেন।
সূরা সাফফাতের শেষ আয়াত পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 নবীর পর সালাম চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইয়া রূহি, আমার রূহ আমার মধ্যে ফিরিয়ে দেয়া হয়, জীবিত মানুষের মতোই আমি সালামের উত্তর দিয়ে দেই। আমরা নবীদেরকে সালাম দিব কার ভাষায়? কার ভাষায়? আপনি ইয়া নবী সালাম আলাইকা এটা বলবেন না, এটা আল্লাহ এইভাবে শিখান নেই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে আল্লাহ সম্মান সূচক শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের রাজশাহীতে সেটা অটুট আছে। আমরা প্রত্যেক দিন একজন মানুষকে না 10 জন মানুষকে দাওয়াত দিব, রাজি আছি তো? ইনশাআল্লাহ। আগে দাওয়াত দিব নিজের বিবিকে। আজকে আমাদের ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কোরআনী দলে ঢুকেন, আপনার বিবিকে ঢুকিয়ে দেন, ঠিক কিনা? বাংলাদেশের মেয়েরা কোরআনের দলে সামনে আছে না নাই? আছে। ওদের কাজও ভালো, ওদের কাজও ভালো। আমাদের মেয়েরাও ব্রেনি মেয়েরা, যার পিছনে লাগে তার পরিবার সহ ইসলামে নিয়ে আসে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা 2-3 জন ওসির ছেলে মারা গেছে। ওসির ছেলে ছিল শিবিরের সাথী। বাস, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, এদেরকে নেতৃত্ব দিয়েছে কারা? কথা বলে, আরো আসতে বলে, শিবির। এই জন্যই ওরা বলেছে এরা বৈষম্য বিরোধী নয়, এরা রাজাকার। এরা কি? রাজাকার। আমরা এক আল্লাহর সন্তুষ্টি চাই, আমরা চাই আমরা সব একখানে থাকি, ঠিক না? ঠিক। এক আল্লাহর কথা বলি, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, সালাত এক। কেন আমরা আলাদা হব? ঠিক না? ঠিক। তিনটা জিনিস ঐক্যের ভিত্তি। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর সালাতকে আদায় করবে, কিবলাকে কিবলা মানবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, তারা সব কার জিম্মায় থাকবে? আল্লাহর জিম্মায়। রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? একটা বই রাখবেন, বইয়ের শুরুতে হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য অধ্যয়ন, চতুর্থ হলো নামাজ জামাতে। কথা কন না কেন? জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। বরিশালের এক লোক ডাকতেছে, ভাই জামাতে আসেন, জামাত শুরু হয়ে গেছে। কয় আমি লীগ করি। আল্লামা মওদুদীকে আল্লাহ যে কি ব্রেন দিয়েছেন দেখেন। উনি ইসলামের সাথে হাদিসের ওই সত্যের স্বাক্ষর একটা বই তিনি লিখেছেন একটা হাদিসের উপর। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আমি তোমাদেরকে 5টা নির্দেশ দিচ্ছি, স্বয়ং আরশের মালিক আমাকে 5টা নির্দেশ দিয়েছেন। কয়টা? ওয়াল জামাআহ, ইসলামী দলে থাকবো, ঠিক না? ঠিক। আমরা যারা ইসলামের কথা বলি আমরা সব এক দল, ঠিক না? ঠিক। ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে এদের জিভ প্রথমে আমরা ছিঁড়ে ফেলে দেব। খুঁটিনাটি নিয়ে খবরদার উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। এখন মসজিদে আমরা যারাই যাই, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। দেখেন আমাদের মসজিদে কত সুন্দর ভেরিয়েশন, আমরা হাত এখানে বাঁধি, এটা বেশি সহি, ঠিক না? ঠিক। কথা কম না কেন? আবার কেউ কেউ কোথায় বাঁধে? নাভির নিচে। কেউ কেউ কয় বাঁধবো না, কি করবি কর। ইমাম মালিকের যারা অনুসারী তারা কি করে না? আল্লাহু আকবার, মানবো না, কি করবি কর। এটা নিয়ে ঠেলাঠেলি দরকার নাই। আমিন জোরে বলবেন। জোরে বললে ফেরেশতার সাথে যদি মিলে যায় জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু কেউ যদি আসতে বলে তাকে জোর করানোর দরকার নেই, কারণ কোন বর্ণাতে আসতেও বলা হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন, ইহতাজ্জাল মসজিদ, মসজিদ কেঁপে উঠত, মসজিদ কেঁপে উঠত। এগুলো কিতাবে সালাতের ভিতরে সব এসেছে। রাসূল যখন একামতে দাঁড়াতেন, মিশকাতের কথা বলছি, যেটা সবচেয়ে বেশি পড়া হয় আমাদের দেশে, মিশকাতুল মাসাবিহ। রাসূল একামতের পরেই মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, ইস্তাউ ইআতাদিলু আকিমু সুফুফাকুম
ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত মিন ইকামাতিস সালাত। কাতারগুলো সোজা করো, লেগে লেগে দাঁড়াও। যারা লেগে দাঁড়ায় ওদের জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায় দেয়। কত বরকত। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন ইমাম, তিনি বলছেন উপমহাদেশে যখন নামাজের সুন্নত বিদায় হয়ে গেছে, মুসলমানের দুশ্মনী শুরু হয়েছে। ঠিক না ঠিক? আমরা মসজিদে যাই, লেগে লেগে দাঁড়ালে ভালোবাসা বাড়ে না কমে? কিন্তু এখন করে কি, তুই লাগবি না, তোর শৈলে ঘু, আমার শৈলে ঘু, দূরে থাক। কি এগুলো, কি নামাজ? যার কাতার বেকা হয় তার কলিজা বেকা হয়ে যায়। বলেছেন রাহমাতাল লিল আলামিন। কাতারগুলো সোজা করবেন, তাহলে কলিজাগুলোকে সোজা করে দিবেন কি? সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে, সহিহ সুন্নাহ যেখানে আমরা আছি। এখন সহিহ সুন্নাহ তো চিনে না। এক হুজুর বলতেছে তলাবুল ইলমে ফারিদাতুন ওয়ালাউ কানা বিসিন। এটা ভুয়া কথা। সিনে হলেও জ্ঞান অর্জন করতে যাও। কেন সিনের কথা আসবে কেন? সিনে তো এগুলো সাপ কুচ্চা সব খায়। সিনের কথা এরকম কোন হাদিস নাই। আবার একজন বলছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, হাদিস। খবরদার, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। হাদিসু আন্নী কিসসাতা বনি ইসরাঈল ফালা হারাজ। আমার পক্ষ থেকে বনি ইসরাঈলের ব্যাপারে কিচ্ছাগুলো তুমি বর্ণনা করো, কিন্তু যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে জাহান্নামে সে তার জায়গা ঠিক করে নিবে। ঠিক না ঠিক? সহিহ হাদিস যেখানে আমরা আছি, বুখারী মুসলিম যেখানে আমরা আছি, আর দরবেশে উঠা কয় কোরআনেও কিছু ভুল আছে। কত বড় বেয়াদব দেখেন। কোরআনেও কিছু ভুল আছে, তবে হাদিস তো পুরাই ভুল। এই জন্য আল্লাহ তারে দিছে শেষায়া ভালো করে। হ্যাঁ, যে নৌকা মার্কা ছিল, নৌকায় যখন ঢুকছো তো আল্লাহ কয় ঢুক এবার জেলখানায়। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আমরা আল্লাহকে ডাকবো তো জনকে। রাজি আছেন তো? উঠতে বসতে চলতে ফিরতে একটা মিশন। আর যখন আজান হবে ব্যবসা চাকরি সব বন্ধ। কোথায় যাব? কোথায় যাব? আপনি মসজিদে নামাজের আন্ডারে আসেন, আপনার সব কাজ গুছিয়ে দিবেন কে? একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাজ প্রথমে করে, আল্লাহ তার সব কাজ নিজে আঞ্জাম দিয়ে দেয়। আল্লাহ কাজ আগে নামাজ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এই আয়াতটা রাসূল 5 ওয়াক্ত নামাজে পড়তেন। হাবেদে রাসূল দোয়া করতেন। 8টা জায়গায় নামাজের দোয়া হয়। কয়টা? এজন্য নামাজের সালাম ফেরানোর সাথে সাথে রাসূল দোয়ায় যেতেন না, তিনি তাসবিহ করতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই হাদিসটা আমি পড়েছি কতবার যে চোখের পানি ঝরেছে। একজন সাহাবীর হাত ধরলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর নাম কি? মুআয বিন আলাইকা নূর। এটা জানতে চেয়েছিলাম। রাসূল তার হাত ধরলেন। রাসূল বললেন, মুআয, আমি তোমাকে ভালোবাসি। ওই হাতটা যদি আমাদের হাত হতো। আল্লাহু আকবার। রাসূল হাত ধরে বলছেন, তোমাকে ভালোবাসি মুআয, তুমি একটা দোয়া কখনো ছেড়ে দিও না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনি তৌফিক দেন, আপনার জিকির যেন করতে পারি, শুকরিয়া যেন করতে পারি, ইবাদত যেন সুন্দর করে আদায় করতে পারি। রাসূল 3টা দোয়া করতেন। পড়েন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বানান, আপনি আমাকে ধৈর্যশীল বানান, আপনি আমাকে ছোট করে দেন, দুনিয়ার মানুষের চোখে আমারে বড় করে দেন। কি দোয়া তিনি করতেন। আমরা হয়ে থাকি, আমরা কোনো নিজের দাব্বুরি উম্মত হয়ে না যাই। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দ্বীনের কাছে, আল্লাহর সিজদার কাছে নত হয়ে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুযোগ পেলে কি দিবেন? কি দিবেন? 50 টাকা পড়তেন প্রতিদিন রাহমাতাল লিল আলামিন। 50 টাকা। হিসাব নেন। তাহাজ্জুদ ওনার উপর ফরজ ছিল।
বিতরের নামাজ কখনো এক রাকাত, ইদা খাশিয়া সুবহা ফাআওতারাবে রাকাআতিন, যখন সকালের ভয় করতেন মায়েশার বর্ণনা এক রাকাত দিয়ে তিনি বেজর করে দিতেন। নরমালি 3 রাকাত, 5 রাকাত বলেছেন, 7 রাকাতও বলেছেন, 9 রাকাতও পড়েছেন। এই হলো ওনার এই 11 রাকাত তিনি আদাতান পড়তেন। এরপরে সুন্নত পড়তেন দৈনিক 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। যোহরের 6 রাকাত, ফজরের 2 রাকাত, মাগরিবের 2, এশাতে 2। এই 12 রাকাত পড়বে রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন। এরপরে 7 রাকাত হলো ফরজ। হিসাব করেন, এখানে 13, ওই যে রাতে 13 আর সকালে 12, সুন্নতে 12, কত হলো? 13 আর 12 কত? জোরে বলেন। 25 আর 17 কত? 42। এবারে শাকের নামাজ কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত। সালাতুদ দুহা কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত হলো 42 আর 8 কত? কত? এবার সালাতুল আওয়াবিন, এরপরে সালাতুল কুসুফ, সূর্য গ্রহণের নামাজ, চন্দ্র গ্রহণের নামাজ, বৃষ্টির নামাজ, সালাতুল হাদা নাই, সালাতুল ইস্তিখারা নাই, শুধু সালাত আর সালাত। রাসূল বলেন জাদা কুরবাত আইনি ফি সালাত, আমার চোখ নামাজ নামাজ নামাজ। এই কুরবাত আইন দিয়ে সূরা ফুরকানের 74 নম্বরে আলোচনা দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াটা মনে আছে আপনাদের? জানেন তো দোয়াটা? এটা পড়বেন, বাচ্চাগুলোকে ভালো করে দিবেন কে? বাচ্চাদেরকে নিয়ে নামাজে দাঁড়ান, মাকে বলবেন মেয়েকে নিয়ে নামাজে দাঁড়ান, ছোট বাচ্চাদেরকে মসজিদের জামাতে চলে যান। জামাত ছাড়বেন না, জামাত ছাড়বেন না, ছাড়বেন না। জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়েন নেই রাহমাতাল লিল। যেদিন চলে যাবেন সেদিনও পর্দা সরিয়ে দিলেন। মসজিদ নববীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নামাজ হচ্ছে, রাসূল তাকিয়েছেন, সেই জামাতে শামিল হলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জীবনের শেষ কথা 2টি। কয়টি? শেষ কাজ হলো মেসওয়াক। শেষ কাজ কি? মেসওয়াক। মাশাআল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হলেন রাহমাতাল লিল। বিবিকে কতটুকু অধিকার আপনারা দিয়েছেন আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে এত অধিকার দিয়েছেন, মা সাফিয়া বলছে দৈনিক আমাদের সাথে 3 বার দেখা করতেন রাহমাতাল লিল। আবার আমাদের কোন বিবির যখন চোখে পানি আসতো, ওই পানি প্রথম রাসূলের হাতে পড়তো। কতটা বিবির খবর নিতেন। আর আমরা করে কি? আমরা বিরাট ব্যবসায়ী, বিজনেসম্যান, বিরাট অফিসার। তিনি ঘরে সময় নাই, সব সময় বাহিরে। আছে না নাই? বরে চাকরের মতো ব্যবহার করে, এরকম বেয়াদব আছে না নাই? খবরদার, তুই করে বলবা না। কোন বিবিকে তুই করে বলা জায়েজ নাই। আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে কার সাথে? স্ত্রীর সাথে। আমাদের মেয়েগুলোর মতো নির্যাতিত মেয়ে বাংলাদেশে কোন দেশে নাই। এত পরিশ্রমী মেয়ে কোন দেশে? রান্না করে কারা? কথা কর না কেন? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? মাইর খায় কারা? আপনারা ভালো, আপনারা মারেন না। মারে মারে মারা তো দূরের কথা, গালিও দিবে না। রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিবে না, আমি সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর দিকে ডাকবো, আগে বিকে ডাকবেন। ঠিক না ঠিক? রাসূলের প্রথম দাওয়াত ছিল মা খাদিজার কাছে। মা খাদিজা বলছেন আপনি কি বলতে হবে সেটা বলেন। কোন স্ত্রী স্বামীর উপর ঈমান এনেছে মা খাদিজার আগে এমন কোন রেকর্ড নাই। আপনি আজকে গিয়ে বলেন তো তুমি কোত্থেকে আসছো? বলে মামুর বেটা। ও ছিলা? আরে এখনো আসছে দেখি। এরা কোত্থেকে আসতেছে? আহারে, আপনারা উঠবেন না? আপনাদের ডায়াবেটিস নেই? আল্লাহ আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। বিবিদের সাথে কি আচরণ রাসূল করতেন দেখেন। বিবিকে নিয়ে প্রথম নামাজ শুরু করলেন রাহমাতাল লিল। এক পাশে মা খাদিজা, আরেক পাশে ছোট্ট
আলী। আমরা ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলে কি করি? ওই বাচ্চাও বুঝে এটা আমার জায়গা না, উঠা দৌড়। আমার খুব মনে আছে, আমি যখন প্রথম ঢাকার মসজিদে আসি, 2 রাকাত পড়তেছি, এক মুরব্বী লাঠি দিয়ে গুতাইতেছে, আমি কইলাম বাবাজি আমি আপনার হালা হইলাম কবে? তোর বাপা আমার হালা বেটা, কি করবো কর, দিছি দৌড়। আব্বাকে গিয়ে বললাম কয়বার লাঠির গুতা খাওয়া সুন্নত? আব্বা কয় কি ফাইজলামি কথা বলো। জামাতের আমির ছিলেন 1974 থেকে 78, চীনে। আমার প্রিয় ভাইয়েরা, অত্যন্ত নেককার মানুষ, এমপি ছিলেন দীর্ঘ সময়। তো তিনি বললেন রাসূল ছোট বাচ্চাদেরকে মসজিদে দেখলেন মেসরি দিতেন মুখে। কি দিতেন? মেসরি। মেসরি বাচ্চাদেরকে দিবেন, কণ্ঠ সুন্দর হবে, দাঁতের কোনো ক্ষতি হবে না, অনেক উপকার এই মেসরিতে। আর চিনি দিবেন, বিষ দিলেন। কি দিলেন? বিষ। এটা হলো হোয়াইট পয়জন। চিনি হোয়াইট পয়জন, আর হোয়াইট পয়জন হলো আপনার লবণ। সব ফলের সাথে এগুলো ফ্রি দিচ্ছেন, ঠিক না? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ছেন, ছোট হুসাইন মাথায় বসে এলো। আমরা হলে কি করতাম? আল্লামা সাইদি বলতেন, যদি পুরুষের পেটে সন্তান থাকার কোন ব্যবস্থা হতো, হওয়ার সময় আষাঢ় মেরে মেরে ফেলতো। কইতো পেটে এত দৌড়াদৌড়ি করছিলি কেন? ধৈর্যের চরম পরাকাষ্ঠা আমার মায়েরা, ঠিক না? ঠিক। কত ধৈর্য ধারণ করে, তারপরেও স্বামীর উপর বিরক্ত হয় না, সারাদিন স্বামীর কাজগুলো করে। আপনি সৌদি আরবে যান, মেয়েরা একদিন রাঁধে, ছেলেরা একদিন রাঁধে, আর আমার ঘরের মেয়েগুলো সারা বছর রাঁধে, ঠিক না? ঠিক। একটু ভালো আচরণ পায় না। আর রাসূলের দিকে দেখেন, বলতেন ও তাহেরা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। মা আয়েশা না আসলে রাসূল হাদিস পড়তেন না, কারণ আপনি যাকে দাওয়াত দিবেন তার কাছে আপনার গ্রহণযোগ্যতা হতে হবে, ঠিক। আজকে গিয়ে বলেন বিবি মাহফিল থেকে আল্লাহর ওলি হয়ে আসছে, বিবি বলবে তুই যে কত বড় বাঁদর, তোরে কেউ না চিনলেও আমি চিনি। আশরাফ আলী থানভী 2 বিয়া করছে। কয় বিয়া? 2 বিয়া। হায় রে কিলাকিলি, ওনার লেখনীতে পড়েছি কিলাকিলি ঘরের ভিতরে। তিনি বলছেন আমার দুশ্মনও যেন এই কাম না করে। তিনি সিদ্ধান্ত নিলেন দ্বিতীয় বউকে তিনি ছেড়ে দিবেন। বড় বউ ছিলেন খুব নেককার, তিনি বললেন না, বিয়ে করছেন যখন রেখে দেন, রেখে দেন। 2 বউয়ের মধ্যে আপনি আদল করবেন। আদল কার কথা? কথা বলেন না কেন? ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম লা তা'দিলু ওয়াহিদা। যদি আদল করতে না পারেন, কয়জন? কয়জন? সূরা নিসাতে আবার আল্লাহ বলছেন লা তাস্তাতিয়ান তা'দিলু, তোমরা আদল করতে পারবে না, অতএব একটা মেয়েকে গুলি রাখবে না। আশরাফ আলী থানভী সাহেবের কাছে বিভিন্ন পাকড়া আসতো, তিনি বলতেন অর্ধেক করে দাও। তো লোকেরা বলতো হুজুর আপনি দেন। কয় না, আমি দেব না, তোমরাই দাও, কিলি তোমরাই করো। যদি মাপে কম হয় আল্লাহ তোমাদেরকে ধরবে। এক বেটা 2টা তরমুজ নিয়ে আসছে, কয় ছোট জনটা একটা দেন, বড় জনটা। কয় আমার কি লেবু ভিতরে গেবে কেন? কয় তরমুজ যদি ছোটটার মিষ্টি হয়, বড়টার মিষ্টি না হয়, কবে মিষ্টিটা হেরে দিছো কেন? 2 খণ্ড করো, এত সহজ নয়। যারা বিবি 2 বিয়ে করে আদল করতে পারে না, কিয়ামতের ময়দানে তারা অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না। এজন্য নারীর অধিকার বড় শক্ত অধিকার, ঠিক। 5টা অধিকার মেয়েকে দিবেন। আপনি যা খাবেন তাকে তা খাওয়াবেন, আপনি যা পড়েন তাকে তা পড়াবেন, আপনি যেই মানের জায়গায় থাকবেন সেই মানের জায়গায় তাকে রাখবেন। তাকে যদি কেউ অত্যাচার করতে আসে আপনি তাকে প্রোটেকশন দিবেন, আপনি তার সব খরচগুলো আঞ্জাম দিয়ে দিবেন। যা খরচ তার সব আপনি দিবেন, ঠিক না? ঠিক। কথা বলেন না কেন? অন টপ অফ দ্যাট আমরা যৌতুক খাচ্ছি। কত বড় ধৃষ্টতা, কত বড় ধৃষ্টতা! রাসূল বলছেন তোমার হাতে যদি মেহরানার টাকা না থাকে, রোজা রেখে তোমার যৌবনকে তুমি হেফাজত করো। আর যদি তোমাদের সামর্থ্য থাকে, বুখারীর হাদিস, ফালিয়াতাজাওয়াজ, সে যেন অবশ্যই বিয়ে করে। এখন উল্টে গেছে সমাজ, আমরা একজনের দিকে মানুষকে ডাকবো, আমার বিকে ডাকবো, বিগার স্বামী 2 সাইডে বসে বসে সবাই দেখছে।
স্বামী একজনকে বলতেছে জান, বিবি একজন বলতেছে ফরহাদ। আজকে সংসারগুলো ভেঙে যাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? কয়েকদিন আগে দেখলাম, ফেসবুক আইডি আমার নাই, এমনি দেখা হয় মাঝে মধ্যে, দেখি যে এক স্বামী তার স্ত্রীকে খুন করেছে। রিজন কি? রিজন হলো বউ টিকটক করে বেড়ায়। তো টিকটক করে বেড়ায়, তো তুই তাকে পরশা দিয়েছিস। আল্লাহ বলছেন সূরা নিসা 34 নম্বর আয়াত, যদি কোনো বিবি নশুজ হয়, বেয়ালা হয়, ইসলাম না মানে ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলাদা করে দাও। বিছনা আলাদা মানে দুই বিছনায় শোয়া না, একই জায়গায় শুয়ে দুই দিকে মুখ করলেই তো বিছনা আলাদা হয়ে গেল। 3 নম্বর ফাদরিবুহুন, তাদেরকে মারো, কিন্তু চেহারায় মারা যাবে, অঙ্গহানি করা যাবে। মারবেন কেমনে? এক হুজুর কয় বালিশ দিয়া চাইপা ধরু। তো বালিশ দিয়া চাইপা ধরলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে। কেন এত জিদ তোর? কোন নবী বিবিকে মারা তো দূরের কথা, কটু কোথাও বলেন নাই। 2 জন নবীর বিবি ছিল কাফের। কয়জন? দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। 2 নবীর বিবি ছিল কাফেরা। কোনদিন বিবিকে কষ্ট দেন নাই, বিবির সাথে দুর্ব্যবহারও করেন নাই, বিবির হেদায়েতের জন্য দোয়া চেয়েছেন কার কাছে? আর আসিয়া আমাদের জান্নাতি মা। আসিয়ার বিয়ে হবে জান্নাতের রাসূলের সাথে। মরিয়মের বিয়ে হবে কার সাথে? কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এই আসিয়া ফেরাউনের জন্য কখনো বদদোয়া করেনি, হেদায়েতের দোয়া করেছেন, ঠিক না ঠিক? নাজ্জিনি মিন ফিরাউন, আমাকে আপনি নাজাত দেন ফেরাউন থেকে। আর বলেছেন অবনিলি বাইতানে আনদাকা ফিল জান্নাহ, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। ঘর চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। বলছে আমার ঘরের প্রতিবেশী আল্লাহ আপনি হবেন। অবনিলি বাইতানে আনদাক ফিল জান্নাহ, আপনার কাছে ওর জন্য জান্নাত হয়, আগে আপনাকে চাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের দোয়া তিনি পেশ করে দেন। একটা দোয়া তিনি করতেন। সুলাইমান আলাইহিস সালাম পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালান ইউকাররিবু ইলা হুব্বিক। এই দোয়াটা করতেন রাহমাতুল লিল আলামিন। আমরা কাকে চাই? আল্লাহকে চান তো? আল্লাহকে চান তো? আল্লাহকে চাইলে জামাত করবেন, আল্লাহরে না চাইলে অন্য দল করবেন। টেকা আছে, দৌড়ও আছে। দল যখন আছে, দৌড়ের উপরে আছেন। আগে যারা টাকা খাইছে এখন কেউ আর সমাজে নাই, ঠিক না ঠিক? টাকা খাইছে যারা পলাইছে, আর যারা হালাল খেয়েছে তারা এখনো আছে, সব সময় থাকবে, ঠিক না ঠিক? হালালে বরকত বেশি না কম? গরুর বাছুর হালাল, সব সময় আমরা পাই, খেতেও পারি। আর কুত্তার সাকি, কুত্তার সাকি ফুটানোর সময় 12-14টা ফুটায়, মাসের শেষে বছরের শেষে আর খুঁজে পাওয়া যায় না, কোনো বরকত নাই। এই জন্য আমরা যেন হালালের উপর থাকতে পারি।